তো হুম। সমানুতা কি? গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত ভিন্ন ভিন্ন হবে। এটা হচ্ছে অবারিত একটা আইডিয়া। না 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 না, নাকি? উল্টা কইছো, উল্টা কইছো। ধুর, আণবিক সংখ্যা আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত তোমার ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এটা হচ্ছে প্রাইমারি আইডিয়া। দেন এই যে গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, এদের এক থাকলেও তোমার সমানুতা হইতে পারে। এটা আমরা সাব কেসে আলোচনা করব পরবর্তীতে। তো আপাতত অবস্থায় আমরা এইটাই ধরে নিলাম। দেন ২ টা ভাগে ভাগ করতে পারি যদি এই ডেফিনিশন এর উপর বেস করে আমরা। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা বলতে কি বোঝায়? এদের ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ? এজন্য স্টেরিও সমানুতা বলি আমরা ওইটাকে। আর গাঠনিক সমানুতা বলতে বোঝায় যে আ তোমার ত্রিমাত্রিক দিকবিন্যাস সমান থাকলেও, মানে অসমান থাকলেও সমস্যা নাই। আ জাস্ট গাঠনিক সংখ্যা গাঠনিক সংকেতটা ভিন্ন ভিন্ন থাকবে। এরকম কিছু গাঠনিক সমানুতা আচ্ছা। বোঝায়। আচ্ছা, তো গাঠনিক সমানুতাকে আমরা ৫ ভাগে ভাগ করতে পারি স্টাডি করার জন্য। তো ৫ টা ভাগ হচ্ছে তোমার শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, আর হচ্ছে মেটামরিজম, টোটোমারিজম। তো শিকল সমানুতা এটা হচ্ছে তোমার শিকলের পরিবর্তন হইতে হবে। হ্যাঁ? প্রধান শিকলের আ যে শিকলটা আছে, সেই শিকলের পরিবর্তনের ফলে যে সমানগুলো হয় ভিন্ন ভিন্ন, তাদেরকে আমরা শিকল সমানু বলি। আচ্ছা, অবস্থান সমানু। অবস্থান সমানু বলতে বোঝায়, অবস্থান সমানুতা বলতে বোঝায় যে কার্যকরী মূলকের ভিন্নতার জন্য, সরি, তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ভিন্নতার জন্য যে সমানুগুলো পাওয়া যায়, তারা হচ্ছে অবস্থান সমানু। তো এরা অবশ্যই তোমার একই সমগোত্রীয় শ্রেণীর ভিতর হইতে হবে। যেমন উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখো এই যে একই সমগত শ্রেণী মানে? একই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে হইতে হবে ও অবস্থান বুঝছি, সমানুতা। মানে অ্যালকিন অ্যালকিন, অ্যালকিন হ্যাঁ, হলে অ্যালকিন, নাহলে অ্যালকেন হলে অ্যালকিন অ্যালকিন। হলে অ্যালকিন, অ্যালকাইন হলে অ্যালকাইনি। এদের এদের পারস্পরিক সমানুতা হবে। হ্যাঁ, এদের যে গাঠনিক ভিন্নতা হবে, এদেরকে দুটো আমরা একসাথে অবস্থান হওয়া সম্ভব সমানু না। বলবো। না, ২ টা একসাথে হবে না। যেমন কার্যক্রমগুলো চেঞ্জ হয়ে গেছে। তো কার্যক্রমগুলো চেঞ্জ হয়ে গেলে এটা আবার আলাদা আমাদের আ বৈশিষ্ট্যের ভিতরে বা আলাদা করে ক্লাসিফিকেশন করা হইছে। তো এটা হচ্ছে কার্যকারীমূলক সমানুতা। কার্যকারীমূলক সমানুতা কার্যকারীমূলক ভিন্নতার জন্য যে সমানু পাওয়া যায়। তো যেমন এই যে একটা এক্সাম্পল দেখা যায়, এরা কি একই সমগোত্রীয় শ্রেণীর ভিতরে হইতে হবে? না ভাই, এখানে বুঝাই যাইতেছে ভিন্ন সমগোত্রীয় শ্রেণী। এরা একই সমগোত্রীয় শ্রেণীতে হইতে পারবে না। ঠিক আছে? তারপর হচ্ছে মেটামেরিজম। মেটামেরিজম কি? কার্যকারী মূলকের ২ পাশের কার্বনের সংখ্যার ভিন্নতার উপর। এটা অবশ্যই একই সমগোত্রীয় শ্রেণী হইতে হবে। ঠিক আছে? কার্যকারী মূলকের ২ পাশের যে কার্বন সংখ্যা আছে, তাদের ভিন্নতার জন্য যে সমানগুলো পাওয়া যায়, তারা হচ্ছে মেটামেরিজম বলি একে অপরকে। ওকে, টোটোমারিজম। টোটোমারিজম জিনিসটা কি? গতিশীল কার্যকরী মূলকের পরিবর্তন। ঠিক আছে? এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হইতে পারে। এক কার্যকরী মূলক থেকে আরেক কার্যকরী মূলক। তো আমরা এটাকে স্পেশাল কার্যকরী মূলক বলতে পারি। ঠিক আছে? হুম। ওকে, টোটোমারিজম। এখন গাঠনিক সমানুতা বের করার জন্য আমরা কিছু সূত্র দেখব, যেগুলো দিয়ে আমরা সহজেই গাঠনিক সমানুতা, যে একটা যৌগের কতগুলা গাঠনিক সমানু সম্ভব, সেগুলো বের করতে পারবো। তো আমরা যে সকল হুম। সূত্র পড়বো, সেগুলো শুধুমাত্র আলাদা আলাদা আ কার্যকারীমূলকে কনভার্ট হবে, সেগুলা দেখব। বাকি যেগুলো দিব না, মানে যেগুলো এদের বাহিরে থাকবে, তারা শুধুমাত্র কার্যকারীমূলকের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। বুঝছো বিষয়টা কি বুঝিনি। বলছি? কার্যকারীমূলকের ভিতরে সীমাবদ্ধ থাকবে তোমার সমাণুগুলো। আ আমি বুঝানোর চেষ্টা করতেছি যে তোমার ধরো অ্যালকেন, অ্যালকেন থেকে হুম। অ্যালকেনই তৈরি হবে। অ্যালকেন থেকে তুমি চাক্রিক অ্যালকিন বা অ্যালকাইন, এটা সম্ভব না। ঠিক আছে? আমি না। এখানে অ্যালকেনের কোনো সূত্র দেই নাই। বিকজ এখানে যেগুলো দেই নাই, সেগুলো সবই ধরে নিবা যে শুধুমাত্র ওদের মধ্যেই সমানতা সম্ভব। তাছাড়া কোনো কিছু সম্ভব না। যেমন এইখানে আমরা দেখতেছি ওকে। আ মানে এই CnH2nO। হুম। তো এইখানে আমরা কি তৈরি করতে পারি? এখানে ৫ টা জিনিস তৈরি করতে পারি। অ্যালডিহাইড, কিটোন, ইনল, চাক্রিক অ্যালকোহল, চাক্রিক ইথার। ঠিক আছে? একটা হুম। সংকেত থেকে এতগুলো তৈরি হইছে। কিন্তু আমরা যদি অ্যালকেন কে ফোকাস করি, তাহলে কিন্তু কিছুই সম্ভব না। জাস্ট অ্যালকেনই হবে। আর কিছু হবে না। তো এখানে সেই না। সূত্রগুলো আমি দেই নাই। ঠিক আছে? বুঝছি। এখানে শুধুমাত্র যাদের চেঞ্জ হওয়া সম্ভব, তাদেরকে এক্সট্রা করে দিয়ে রাখছি। যাতে করে আমাদের মনে রাখতে সুবিধা হয়। অল্প কিছু মনে রাইখা সবকিছু কভার করে। হুম। এটা অবশ্য আমি লিখে দিছি যে বাকিগুলো, বাকি সমগোত্রীয় শ্রেণীর বাকি সমগোত্রীয় শ্রেণীগুলোর আ সমান, না কি লিখছি এটা? শ্রেণীগুলোর সমান নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সমানু। আরে! নুটা কই গেছে গা? আচ্ছা, তো বুঝছো তো? আমি বিষয়টা বুঝাই দিছি আগেই।
তো অ্যালকেন থেকে অ্যালকেন সম্ভব, বাকিগুলো সম্ভব না। প্লাস হইব। ওহ, sorry. ওকে। দেন আমরা এগুলো তো সূত্রগুলো শিখলাম। তো এই সূত্রগুলো এপ্লাই করে আমরা বিভিন্ন ধরনের সমাণু বের করতে পারবো। কিন্তু কিছু সমাণু আমাদের মুখস্থ রাখতে হবে। সমান সংখ্যা বের করার পরে ঠিক কয়টা হবে। যেমন আমরা আ অ্যালকিন আর অ্যালকাইনের জন্য এগুলো মুখস্থ রাখবো। এগুলো পরীক্ষার জন্য সরাসরি যাতে করে তোমার এমসিকিউতে আসলে দিয়ে দিতে পারো। বাট এগুলো তুমি চাইলে নির্ণয় করতে পারো। এগুলো আমরা এক্সাম্পল হিসেবে রাখবো আগামীতে। যেমন অ্যালকেনের ভিতরে ৪ এর জন্য যথাক্রমে ১০ পর্যন্ত কার্বন সংখ্যা যদি এমন হয়, তাহলে এদের যেই তোমার ইগুলা হয়, সমাণুগুলো হয়, যথাক্রমে এত, এত, এত হয়। অর্থাৎ ৫ টা হইলে ৩ টা, ৬ টা হইলে ৫ টা, ৭ টা হলে দেখা যায় আস্তে, আস্তে বাড়তেছে, অনেক পরিমাণে বেড়ে গেছে। তো এই জিনিসগুলো মুখস্থ রাখাটাই ভালো, তোমার নির্ণয় করা থেকে। ঠিক আছে? তো নির্ণয় আমরা করব, একাডেমিক্স এর জন্য করে যাব বা অ্যাডমিশনের জন্য করব, তখন টাইম থাকবে। বাট এমসিকিউ এর জন্য এগুলো নির্ণয় করার জন্য যথেষ্ট টাইম না। তো মুখস্থ রাখাটাই বেটার। আর আসলে এখানে থেকেই আসবে, যদি মুখস্থ থেকে কিছু আসে। আচ্ছা, তাহলে মানে এই কয়টা কয়টা জিনিস। মনে যেটা হ্যাঁ, কয়ে দেয় যে 4টা কার্বন বিশিষ্ট অ্যালকেনের পরমাণু কয়টা পাওয়া যাবে এরকম ভাবে বলে দেয়। হ্যাঁ, ইয়েস। তাহলে তোমার এই যে এখানে নাম্বারগুলো লিখছি, সেই নাম্বারগুলো তোমার ডাহা মুখস্থ রাখা লাগবে। তো তুমি একবার এখন দেখো যে ৪ থেকে ১০ পর্যন্ত যথাক্রমে ২, ৩, ৫, ৯, ১৮, ৩৫, ৭৫, তারপরে ২, ৩, ৯, ২, ৩ এগুলা জিনিস মুখস্থ করে ফেলাও সহজে। জাস্ট ডান সাইডের নাম্বারগুলো মুখস্থ করবে এই যেগুলা। দেখো একবার। মুখস্থ হইলে বইলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, শুনতেছো? একটু রিডিউস হইছে। রোজারামের মশাই কেটা মিউজিক শুনে? হ্যাঁ, পোলাপান, পোলাপান। তোমার কিন্তু ৪, ৫, ৬ এগুলো মুখস্থ করতে হবে না। এগুলো ক্রমিক নাম্বার। ডান সাইডের এগুলো শুধুমাত্র মুখস্থ করো জাস্ট নাম্বারটা। ২, ৩, ৫, ৯, ১৮, ৩৫, ৭৫ ২ বার কয়েকবার বলো। মুখে, মুখে বলো, হয়ে যাইব। জীবন হয় না আপনার মুখস্থ আমার। এটা আমার ফালতু স্ট্র্যাটেজি এটা। ওকে, দেখলে সমস্ত করি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো। মুখস্থ হয়েছে। হইছে? আচ্ছা, হ্যাঁ। তুমি আমাকে বলো এবার ওটা। নাম্বারগুলো কি বলো। বলতাম? অ্যালকেনের জন্য কি, কি হবে? অ্যালকেনের জন্য কি, কি হবে? এখানের জন্য 4 কার্বনের জন্য হবে 2টা, 5 কার্বনের জন্য হবে তোমার 3টা, 6 না, কার্বনের কার্বনগুলো জন্য বলতে হবে হবে না। 9। কার্বনগুলো বলতে হবে না। তুমি জাস্ট নাম্বারগুলো বলো। রাইট সাইডের নাম্বারগুলো বলো। সমাণুগুলো কি, কি হবে? 2, 2, 3, 5, 9, 18, 35, 75। আচ্ছা, অ্যালকিনের জন্য? 2, 3, 6। ২, ৩, ৬। অ্যালকাইনের জন্য? 2, 3, হ্যাঁ, ডান। এখন যদি স্পেসিফিক করে ধরি, ধরো অ্যালকেনের ৭ এর জন্য কত হবে? 9। ওকে।
এখন এই সূত্রগুলো একটু দেখে নাও, এই কটা সূত্র। এটা মাথায় আছে। মাথায় আছে? হুম আছে, মাথায় আছে? থাকলে বলো, হুম হুম হুম। বলো। অ্যালকেনের জন্য তো অ্যালকেনই হবে সমবেত, অ্যালকিনের জন্য হবে তোমার অ্যালকিন আর চাক্রিক অ্যালকেন। আচ্ছা, তারপর অ্যালকোহল অ্যালকাইনের জন্য হচ্ছে তোমার অ্যালকাইন হবে, অ্যাল অ্যালকি- দ্বিচাক্রিক অ্যালকিন হবে, দ্বিচাক্রিক অ্যালকেন হবে, ডাইইন হবে। আচ্ছা। তারপর সিএ সিএন এস টু এন ও, হুম, এটার জন্য হইতেছে তোমার অ্যালডিহাইড হবে, কিটোন হবে, ইনল হবে, চাক্রিক অ্যালকোহল, চাক্রিক ইথার হবে। তারপর সিএন টু এন প্লাস টু ও, এটার জন্য আবার বলো। চাক্রিক অ্যালকোহল। সিএন, CnH2NO। এটা তো বললাম। আবার বলো। অ্যালডিহাইড হবে, কিটোন হবে, ইলন হবে, চাক্রিক অ্যালকোহল, চাক্রিক ইথার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর? তারপর হচ্ছে সিএন এস টু এন প্লাস টু ও, এটার জন্য অ্যালকোহল হবে, ইথার হবে। হুম, তারপর হচ্ছে সিএন এস টু এন ও টু, এটার জন্য অ্যাসিড হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার। ওকে। মেটামারিজম টোটামারিজম এর একটা সংজ্ঞা আছে। মেটামারিজম, টোটোমারিজম, হ্যাঁ। সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। সংজ্ঞাগুলো বলো তো, সবগুলো মনে আছে? নাকি একবার দেখে নিবা? শিকড় হচ্ছে প্রথম শিকড়ের পরিবর্তনের জন্য যেটা হয়, হুম, এটা হুম, হচ্ছে হুম। কার্বন 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 সংখ্যা হচ্ছে তোমার কার্যকরী মানে ডাইন বা তিমিন বন্ধনের কার্যকরী সংখ্যা পরিবর্তনের জন্য যেটা মেটামেরিজম হচ্ছে সমপর্যায় শ্রেণীর কার্যকরী মধ্যে হয়। মূলকের দুই না, পাশে কার্বন মোটামুটি সংখ্যার বলি নাই, ভিন্নতা হয়। কি ওটা বলছো? বলি নাই, আমি বাকিগুলো বলতেছি, অন্যগুলো বলতেছি। ও আচ্ছা, শুরু থেকে পাঁচটাই বলতেছি। বলতেছো? পাঁচটাই বলতেছো? হুম। তাহলে বলো, পাঁচটাই বলো। মেটামার্জিন শুরু থেকে বলো। এই যে কার্যকর শিকল হচ্ছে তোমার প্রধান শিকলের জন্য যেটা সমানন্দ গুলা তৈরি হয় প্রধান শিকলের পরিবর্তনের জন্য। হুম, তারপর কার্বন সংখ্যার পরিবর্তনের জন্য তোমার সমগতি শ্রেণী হতে হয় ডাবল বন্ড ট্রিপল বন্ডের পরিবর্তনের জন্য যেগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার কার্যকরী মূলকের পরিবর্তনের জন্য যেসব হয়। একটা আছে মেটামারিজম। মেটামারিজম হচ্ছে কার্বন কার্বন সংখ্যা পরিবর্তনের জন্য হয়, কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা পরিবর্তনের জন্য এগুলো আচ্ছা, দেখা আচ্ছা। যায়। হুম, হুম, আর হুম। টোটোমারিজম হচ্ছে তোমার কার্যকরীমূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হয়, মানে একটা থেকে একটা কনভার্ট হয়ে যায়, কিন্তু কার্যকরীমূলক আরেকটা হচ্ছে যে পরিবর্তন না, তার মধ্যে স্থান পরিবর্তন হতে পারতো, বা একটা থেকে একটা পরিবর্তন হতে পারতো, বাট কিন্তু ওটা এই জায়গার মধ্যে একটা থেকে একটা পরিবর্তন স্থির থাকে, স্বতঃস্ফূর্ত পরিবর্তন পরিবর্তন আবার হয় ফিরে না। হইতে পারে। হুম, হুম। ফিরে হইতে পারে, এটা আচ্ছা। অটোমারিজম। আর শেষ। আর গাঠনিক সমোন্নতি কি গঠনমূলক পরিবর্তনের জন্য সে সমানতা পাওয়া যায়। সমানতা হচ্ছে তোমার আহ, আণবিক সংকেত কিন্তু গাঠনিক ভিন্ন এরকম মৌলগুলোকে যৌগগুলোকে পরস্পরের সমাণু বলে, আর একটা ধর্মকে সমাণু বলে। ওকে, তাহলে আমরা সমাণুর যে আরেকটা পার্ট আছে, স্টেরিও সমাণু, এটাও বেশ বেশ বড় পার্ট। এই পার্টটা এখন পড়বো। এটা পড়া কি শেষ এরপর? হ্যাঁ, তাহলে সমাণু 14 গোষ্ঠী শেষ। সমাণুর ভিতরে আছেই তোমার এই গাঠনিক আর হচ্ছে স্টেরিও। তো এই স্টেরিওর ভিতরে আরো কিছু জিনিস আছে। তো ওই জিনিসগুলো পড়া হলে সমাণুর টপিক ডান। সমাণু নিয়ে আর কোনো প্রবলেম হবে না। অ্যাডমিশন প্লাস হচ্ছে এইচএসসি। ওকে, তো স্টেরিও সমাণু বলতে কি বোঝায়? যে ত্রিমাত্রিক ভিন্নতার জন্য যে সমাণুগুলো পাওয়া যায়। হুম? হুম, এটা হচ্ছে স্টেরিও সমাণু। তো এই স্টেরিও সমাণুকেও আমরা স্টাডি করার জন্য ২ টা ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে জ্যামিতিক সমাণু, একটা হচ্ছে আলোক সমাণু, হ্যাঁ? তো জ্যামিতিক সমাণুটা কি বোঝায়? জ্যামিতিক সমাণু বলতে বোঝায় যে এদের জ্যামিতিক কাঠামোগুলো ভিন্ন হবে। হ্যাঁ? হুম। তোমার যেমন এদের ভিতরে তোমার আ কার্বন, কার্বন যে দ্বিবন্ধন আছে এদের ভিতরে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। মানে তোমার জ্যামিতিক কাঠামো ভিন্ন হবে। তো সবথেকে মেইন যে কন্ডিশনটা এটা হওয়ার জন্য জ্যামিতিক সমাণু হওয়ার জন্য যে কন্ডিশনটা সেটা হচ্ছে দ্বিবন্ধন থাকতে হবে, কার্বন, কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং এদের যে দ্বিবন্ধনের যে মূলকগুলো থাকবে বা প্রতিস্থাপকগুলো থাকবে এদের সবাই ভিন্ন, ভিন্ন হবে। মানে একটা কার্বনে ২ টা ভিন্ন, ভিন্ন থাকবে। কথা বুঝছো? আবার বলতেছি, জ্যামিতিক সমাণুর কন্ডিশন হলো কার্বন, কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং প্রথম থেকে পড়া ভাই, প্রথম থেকে স্টেরিও সমাণু থেকে একবারে বোঝো। ওরা তো সংখ্যা দেখা যাচ্ছে না, গুলা গুলা লাগতেছে। আচ্ছা।
তাহলে স্টেরিও সমাণু বলি। স্টেরিও সমাণু হচ্ছে ত্রিমাত্রিক ভিন্নতার জন্য যে সমাণুগুলো পাওয়া যায়। স্টেরিও মিনস হুম, ত্রিমাত্রিক। ঠিক আছে? তো আচ্ছা, স্টেরিও সমাণু তো হচ্ছে ত্রিমাত্রিক ভিন্নতার জন্য যে সমাণুগুলো পাওয়া যায় তারা স্টেরিও সমাণু। তো স্টেরিও সমাণুকে ২ টা ভাগে ভাগ করে আমরা স্টাডি করি। প্রথমত জ্যামিতি, দেন হচ্ছে আলোক। আলোক নিয়ে আমরা আলাদা পরে আলোচনা করব। তো জ্যামিতিকটা নিয়ে এখানে আলোচনা শেষ করি। জ্যামিতিকটা ছোট পার্ট। তো জ্যামিতিক জিনিসটা কি এই জ্যামিতিক সমানুগুলো হওয়ার জন্য কন্ডিশনটা কি? মেইন কন্ডিশন হচ্ছে কার্বন-কার্বন দ্বিবন্ধ থাকতে হবে। হ্যাঁ? এটা যেকোনো জায়গায় হইতে পারে। এটা হইতে পারে মুক্ত শিকলে, হইতে পারে বদ্ধ শিকলে। তো যাই হোক, তবে আচ্ছা, কন্ডিশনটা হচ্ছে কার্বন-কার্বন দ্বিবন্ধন হইতে হবে অ্যান্ড হুম, তোমার যেকোনো একটি কার্বনে বা ২ টি কার্বনের উভয় প্রত্যেকটিতে যে প্রতিস্থাপকগুলো আছে ২ টা প্রতিস্থাপক থাকবে তো। তো ২ টা প্রতিস্থাপক ডিফারেন্ট হইতে হবে। আচ্ছা। মানে একটা কার্বনের জন্য এটা। হ্যাঁ, প্রত্যেকটা কার্বনের জন্যই। যে ২ টা কার্বনে বললাম না? ২ টা কার্বনে তোমার দ্বিবন্ধনযুক্ত মানে বন্ডের কার্বন, ২ হ্যাঁ, টা কার্বনের বন্ডের। আচ্ছা। কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং দ্বিবন্ধনযুক্ত যে কার্বন ২ টা আছে, হ্যাঁ? এদের হুম, প্রত্যেকের ভিতরে ডিফারেন্ট প্রতিস্থাপক থাকতে হবে। প্রতিস ঠিক আবার আছে। সবার কথা বলতেছি না কিন্তু, ৪ টার কথাই বলতেছি না আমি কিন্তু। আমি জাস্ট প্রত্যেকের কথা বলতেছি। তার মানে আমি যদি একটাকে ফোকাস আ করি, একটার ভিতরে আমার ২ টা যে প্রতিস্থাপক থাকবে, এরা ডিফারেন্ট হইতে হবে। এক হওয়া যাবে না। কারণ এক হইলে বুঝছি। ঘটনা কি ঘটবে? এক হইলে যে এরা যে ঘূর্ণন সম্ভব হইতেছে কিনা, মুক্ত ঘূর্ণন সম্ভব হইতেছে কিনা সেটা আমরা রিকগনাইজ করতে পারব না। লাইক হচ্ছে ২ টাই মুক্ত আমার ঘূর্ণন সমান বলতে? প্রতিস্থাপক। মুক্ত ঘূর্ণন বলতে বুঝাইতেছে যেমন তুমি তো আমার স্ক্রিন দেখতে পারবা না। আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। আ ওয়েট। ও প্যারা নাই, চিল। দেখতেছো? হুম। না দেখতেছি না। দেখো, হ্যাঁ, দেখতেছি। দেখতেছো? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা। হ্যাঁ। দেখা যায় তো। তো মুক্ত ঘূর্ণন বলতে বুঝাইতেছে যেমন ধরো এটা কার্বন-কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে? কার্বন-কার্বন দ্বিবন্ধন এইভাবে আছে। হুম? হ্যাঁ, হ্যাঁ। তো যদি এইভাবে ডাবল বন্ড থাকে কার্বন-কার্বন দ্বিবন্ধন, বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এখন মানে এক ধরো পা এই যদি এক থাকে তাহলে তো গলে পড়ে যাবো না। হ্যাঁ, ধরো এই যে আমার একই তো? কলমটায় ২ টা প্রতিস্থাপক। কলমের হ্যাঁ। ২ টা মাথা দিয়ে আমি বুঝাইতেছি ২ টা প্রতিস্থাপক। সো ২ টা প্রতিস্থাপক একই। এখন যদি আমি মুক্ত ঘূর্ণনও করি তুমি কিন্তু বুঝতে পারবা না। না। ঠিক আছে? বাট আমার যদি ডিফারেন্ট হ্যাঁ। থাকতো সেই টু সে ধরো হচ্ছে একটা কার্বনের আম এইটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে আমার ট্রায়াঙ্গল। হ্যাঁ? তো হুম, এই তো হুম। এখন কিন্তু আমি যদি ঘোরাই তাহলে তুমি কি রিকগনাইজ করতে পারবা। যে কলমটা উপরে হ্যাঁ, ছিল, এখন কলমটা নিচে চলে আসছে। তো এটা মুক্ত ঘূর্ণন হ্যাঁ। সম্ভব না। ভাইঙা তারপর মুক্ত ঘূর্ণন তৈরি করতে হবে। বন্ডটা ভাইঙা তারপর মুক্ত ঘূর্ণন তৈরি করতে হবে। ঠিক আছে? বুঝছি। তো এইজন্য আমার কন্ডিশনটা হচ্ছে এই কার্বন আ দ্বিবন্ধনযুক্ত যে কার্বনগুলো আছে তাদের প্রতিস্থাপকগুলো অবশ্যই ডিফারেন্ট হইতে হবে। হুম। ঠিক আছে? বাট বিষয়টা এরকম না যে এই প্রত্যেকটার ভিতরে ডিফারেন্ট হইতে হবে। এখানে যে ডিফারেন্টটা আছে সেম জিনিসটা এই পাশে থাকলে নো প্রবলেম চলবে। ঠিক আছে? মানে ডিফারেন্স একেবারে একেক হুম, জন। স্পেসিফিক ভাবে একটা। ওকে। তো এখন জ্যামিতিক সমাণুটা এই যে আমি যে ২ টা বললাম, একটা হচ্ছে উপরে আর একটা নিচে হইতে পারে। মানে ওই প্রতিস্থাপকগুলো যদি একই প্রতিস্থাপক একই পাশে পড়ে, হুম? সেম ধরনের প্রতিস্থাপক যদি একই পাশে পইড়া যায় যেমন আমরা দেখতেছি এই যে এখানে এক্সাম্পলটা দেখো। আচ্ছা, ৪ টা কম্পোনেন্ট ৪ টা ভিন্ন ভিন্ন হয় তবুও তাহলে হবে না? ওইটা আমরা আলোচনা করব পরে। আমরা আসতেছি। ধাপে আসতেছি। ও হবে। আচ্ছা, বাট ওটা ঠিক আমরা আছে। ডিফারেন্ট ওয়েতে ই করব, ওটাকে ক্যাপচার করব। আচ্ছা। তো যদি একই পাশে পড়ে যায়, প্রতিস্থাপক ২ টা হুম, যদি একই পাশে পড়ে যায়, হ্যাঁ? তাহলে ওটাকে আমরা বলব সিস হুম। সমাণু। কিন্তু যদি ২ টা বিপরীত পাশে থাকে কোণাকুণিভাবে লাল দাগ দিয়ে বুঝাইতেছি, তাহলে বলব এটাকে ট্রান্স সমাণু। ঠিক আছে? বুঝছি। আচ্ছা। আর কন্ডিশন গুলো কি লেখা আছে না? আমি যে কন্ডিশন গুলো বললাম? কার্বনে ভিন্ন মূলক থাকতে হবে। কার্বন এখানে একটু স্পেসিফিক করা উচিত ছিল। আচ্ছা, দ্বিবন্ধনযুক্ত আ ডাইসাইক্লিক যৌগে হয়। কার্বনে ভিন্ন মূলক থাকতে হবে। কার্বনে ভিন্ন মূলক থাকতে হবে। দ্বিবন্ধনযুক্ত কার্বন বলা উচিত ছিল ওই জায়গায়, হ্যাঁ? তুমি যে কোয়েশ্চেনটা করছিলা সেই কোয়েশ্চেনটার নিচেই আছে।
এই যে যদি 4টি প্রতিস্থাপক আলাদা, আলাদা হয়, তবে এদের ভরের উপর ভিত্তি করে আমরা ট্রান্স বা সিস নির্ধারণ করব। ঠিক আছে? হ্যালো, আছো? তুমি মিউট আচ্ছা আচ্ছা নাকি আচ্ছা আমি আচ্ছা। মিউট? আচ্ছা। তাহলে এই হচ্ছে ভরের উপর ভিত্তি করে। ভর ২ টা ২ টা ভারী যদি একই পাশে পড়ে তাহলে সিস বলব, ২ টা ভারী হুম, যদি ডিফারেন্ট পাশে পড়ে তাহলে ওটাকে ট্রান্স বলব। ঠিক আছে? আচ্ছা। যেমন আমরা জানি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো হুম, ফ্লোরিন, ক্লোরিন এরা হচ্ছে তুলনামূলকভাবে হালকা অ্যান্ড ব্রোমিন, আয়োডিন এরা তুলনামূলকভাবে ভারী। তো ভারী ২ টা একই পাশে বা হুম, হালকা ২ টা একই পাশে। যদি ২ টা একই পাশে পড়ে হ্যাঁ, তাহলে ওটাকে সিস বলতেছি। আর যদি বিপরীত পাশে পড়ে সেটাকে আমরা ট্রান্স বলতেছি। হুম? হুম, ওকে। হুম। সিস ট্রান্স এটা আবার কি? ও আচ্ছা এটা বৈশিষ্ট্য। সিস ট্রান্সের ভিতরে বৈশিষ্ট্য। যেমন আচ্ছা ভাই, বলো। হ্যাঁ কও। শেষ করো, তুমি শেষ করো। সিস ট্রান্সের কোশ্চেন পরে ভিতরে করো। কিছু বৈশিষ্ট্য আমাদের এমসিকিউর জন্য মুখস্থ রাখাটা ভালো। খুব কম আসে তবুও মুখস্থ রাখাটা ভালো। তো অভ্যন্তরীণ শক্তি, দ্রাব্যতা, প্রতিসরণাঙ্ক আর স্ফুরণাঙ্ক এগুলো সিসে হয় বেশি, ট্রান্সে হয় কম। হুম, তারপর গলনাঙ্ক আর স্থায়িত্ব উল্টাটা হয় সিস ট্রান্সে। তো যেকোনো একটা মনে রাখবা তুমি, হয় গলনাঙ্ক স্ফুরণাঙ্ক না হয় ওগুলা। তুমি গলনাঙ্ক স্ফুরণাঙ্ক মনে রাখো, এই ২ টা মনে রাখো, বাকিগুলা উল্টা হবে শেষ। ঠিক আছে? আচ্ছা। গলনাঙ্ক স্থায়িত্ব এই সিসে হয় কম, ট্রান্সে হয় বেশি। আচ্ছা। বলো কি জানি বলতে চাইলা? এখন বলতেছিলাম যে ভাই, আমি মাথার মধ্যে ফিক্স হয়ে গেছে সমান হচ্ছে তোমার একটা মহলের বিভিন্ন দুইটা অংশ। কারণ এখন সমান ওই জায়গার মধ্যে কেমনে গেছে, এটা সমান কোনটা? বুঝি না আবার আমি বলো। যে সিস যে পড়লাম আর ট্রান্স পড়লাম, যে তো এটা একে সমান অপরের সাপেক্ষে, কোনটা? সাপেক্ষে, একে অপরের সাপেক্ষে। এই যে এ আর এ। অন্যটা হইতে পারবে না। এটা ট্রান্স, একটা এটা ট্রান্স, এটা হচ্ছে সিস। একই এটাই গাঠনিক মানে সংকেত একই সমান। থাকতে হবে। শোনো, গাঠনিক সংকেত একই থাকতে না সরি আণবিক সংকেত একই থাকতে হবে। এটার আণবিক সংকেত একই। কিন্তু গাঠনিক সংকেত তাও একই, কিন্তু এটা হচ্ছে ভিন্ন, তোমার ওই যে তোমার স্থান পরিবর্তন। ত্রিমাত্রিক স্থানাঙ্ক, ত্রিমাত্রিক যে দিকবিন্যাস হুম, সেটা ভিন্ন, দিক ভিন্ন। ভিন্ন। হ্যাঁ? ও, তো এইজন্য এটাকে সিস আমি ট্রান্স আবার কি বলতেছি। ভাবতেছিলাম, আমি ভাবতেছিলাম সিস আলাদা ট্রিস আলাদা, সিস রে ঘুরাই দিলে যেটা না, হবে না ওই ওটাই হলো ফান্ডামেন্টাল সমান থেকে হইবে থিংক ওইটা। করলেই হয়ে যায়। ফান্ডামেন্টাল থেকে চিন্তা করো তাহলেই দেখবা উত্তর পেয়ে গেছো। হ্যাঁ, এটা তো ঠিক আছে? আণবিক সংকেত একই পাশাপাশি। Yes, আণবিক বুঝতে সংকেত পারছি। একই আছে তো ওই ২ টা। তো তবুও এটা যেখানে পরস্পরের সদস্য না, সমাণু। পরস্পর সমাণু কিন্তু এরা সিস ট্রান্স। এই বুঝছি। এটার উপর বেস করে আমরা ২ টাকে ডিফারেন্ট করতে পারি। ওকে, আমরা এখন উহ, আলোক সমাণু পড়ব। পেজের ভিতরে লোড হয়ে গেছে অনেক বেশি। No, no, no. কি চার্জ চলে গেছে তোমার? খালি হেডফোন জায়গা আমি আর কানেক্ট থেকে বাইরে। আচ্ছা, আলোক সমাণু একদমই ছোট, দেখতেই পারতেছো, কিছুই বলা নাই এই জায়গায়। ভাই সিস সিস্টের এর কি হইতেছে তোমার, ওটার কোনো ই নাই। এই একটাই উদাহরণ, আর কোনো উদাহরণ দরকার নেই। না, আর কোনো উদাহরণ হ্যাঁ, তুমি নিতে পারো চাইলে, উদাহরণগুলো নেওয়া যায় সিস ট্রান্সের। যেমন আমরা এখানে জায়গা আছে নাকি? জায়গা না থাকলে তো কিভাবে বলবো? দেখি দাঁড়াও। দরকার নেই। নিচেরটা কিছু চাপানো যায় নাকি? তুমি বাইসাইক্লিক দিয়ে বলতে পারো, যৌগগুলো, সাইক্লিক যৌগ আছে না? সেগুলো দিয়ে বলতে পারো। যেমন আমি একটা উদাহরণ দিতে চাইতেছি এই জায়গায়, সাইক্লিক যৌগের উদাহরণ। কমা দিয়ে দিই এই জায়গায়, হ্যাঁ? ডেনসিটির জায়গা আছে। ২ টারই ডেনসিটির জায়গা আছে যথেষ্ট। হুম, এটা সিস, এটা ট্রান্স। এবার আলোক সমাণু নিয়ে আলোচনা কি করি চলো। এগুলো তো প্র্যাকটিস ছিল। কিসের প্র্যাকটিস? তো রাধুনিকে। হুম।
শুরু করে দিছে না? কি শুনতেছো? একটু পরে শুরু হইব, বাকি সবাই বাইরে হয় নাই এখনো। ডিএসটা আছে মানে ওটি একটু ফিল হুম। হইতেছে। কয়টা নিয়ে কয়টা? থাক, এগুলো বলা যাবে না, ক্লাস রেকর্ড হইতেছে। মেলাডি মেলুডি খাওয়া যাবে তো। মেলোডির বাহানা ছইরা পিক আপ ভ্যানে করো, ঢুকাও, ঢুকাই ঢুকে ব্যবসা করা যাবে করে দিয়ে কোটিপতি। আচ্ছা। বাইরে আমার পাওয়ার পয়েন্ট যে পরিমাণে লেগ দিতেছে, অনেক লোড দিছি পেজটার ভিতরে, গ্রাফিক্স ঢুকায়া হাই রেজুলেশনের। আচ্ছা, আলোক সমাণু করবো। তো আলোক সমাণু জিনিসটা কি? আলোক সমাণু হচ্ছে তোমার এরা হচ্ছে আলোর প্রতি ভিন্ন, এদের সবকিছু সমান থাকবে। সবকিছু যা আছে তোমার গাঠনিক, আণবিক, তারপরে ত্রিমাত্রিক স্ট্রাকচার সব সমান থাকবে। কিন্তু যখনই এদের ভিতর দিয়ে আলো পাস করা হবে, তখন এদের ক্যারেক্টারিস্টিক ভিন্ন হয়ে যাবে। আলোকে বাঁকায় দিবে। বুঝছো? এখানে ওদের ধর্মটা প্রকাশ পায়। তো আলোর উপর বেস করে এই আলোক সমাণুর ধর্মগুলো প্রকাশ পায়। এজন্য আমরা এটাকে আলোক সমাণু বলি। একে অপরের সাপেক্ষে আলোক সমাণু বলি। তো এখানে সংজ্ঞাটা আছে, দেখতে পারো। এটা কর জন্য আসতে পারে। আমরা ১ম এ জিনিসটা ফিল করলে ভালো করে। এখানে গ্রাফিক্স দিছি একটা যেহেতু। দেখো এটা। এই হ্যাং করিস না। হুম, কিরে হুম। দেখো, এটা হচ্ছে আমার সোর্স লাইট। তো লাইট সোর্স থেকে আলোটা কোন দিকে তোমার সব দিকেই ছড়ায় পড়তেছে, হ্যাঁ? এই যে আনপোলারাইজড লাইট হুম অসিলেটস ইন অল প্লেন। দেন এটাকে হুম পোলারাইজিং করা হইলো। ফিল্টার করা হইলো, হ্যাঁ? পোলারাইজার দিয়ে। হুম তো ফিল্টার করা হইলে এটা কি হয়ে গেছে? এক তলবর্তী হয়ে গেছে। এক সমতলীয় হুম আলোক তল, বা এটাকে প্লেন পোলারাইজড লাইট অসিলেটস ইন অনলি ওয়ান প্লেন। হুম তারপর এটা এটা এই এই যে এটাই হচ্ছে আমার সেই যৌগটা, হ্যাঁ? এই যে টিউবটা আছে না? হুম এই টিউবের ভিতরে আলোক সমাণুর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কাই আকারে মিশ্রিত করা আছে। হ্যাঁ? পেস্ট আকারে মিশ্রিত করা আছে। তো এখান দিয়ে যখন ঢুকছে আলোগুলো, প্রবেশের পর পুরোটা পথ অতিক্রম করবে। এল পরিমাণের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো এই পরিমাণ অতিক্রম করার পর সার্টেন একটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এটাকে আমরা মাপছি কি দিয়ে? এনালাইজার দিয়া। হ্যাঁ? এটা হচ্ছে আমার এনালাইজার। ঠিক আছে? সার্টেন অ্যাঙ্গেলে হুম ঘুরে গেছে। দেখো এটা আগে যেভাবে ছিল সেভাবে নাই। হুম ঠিক আছে? তো এটা সার্টেন অ্যাঙ্গেলে ঘুরে গেছে আলফা অ্যাঙ্গেলে। তো এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রোটেশন। দেন এইখানে আপেক্ষিক একটা রিলেটিভ রোটেশন আছে একটা। আপেক্ষিক আবর্তন। আপেক্ষিক আবর্তন বলতে কি হুম বোঝায়? আপেক্ষিক আবর্তন বলতে বোঝায় যে একক ঘনমাত্রার, এখানে যেই তুমি এটা ইউজ করছো না? যেই হুম যৌগটা ইউজ করছো, এটার একটা ঘনমাত্রা হুম আছে। তো এটারই একক হুম ঘনমাত্রার এবং একক দৈর্ঘ্যের টিউবের মধ্য দিয়ে আলো পাস হলে এর ভিতরে যে পরিমাণের ঘূর্ণন হয় সেটাই হচ্ছে আমার আপেক্ষিক ঘূর্ণন। হুম আপেক্ষিক ঘূর্ণন জিনিসটা বুঝছো সহজে? এটা পরীক্ষায় আসার পসিবিলিটি খুবই কম। তবুও মুখস্থ রাখাটা ভালো। খুব ভালো করে মুখস্থ রাখা দরকার নাই, বুঝো জিনিসটা। তুমি বানান লিখতে পারলেই হইছে। আমি এই জায়গায় একটা লিখছি। ঠিক আছে? তাহলে আমাদের মেইন আলোচনা কোথায়? এই যে এইখানে, এটার ভিতরে। হুম তো এটার ভিতরে আমাদের যৌগ আছে। যৌগের একটা কাই আছে, বা এটাকে পেস্ট বলে, যৌগের পেস্ট আছে। তো এটার ভিতর দিয়ে যখন পাস হইতেছে, একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘুরে যাইতেছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ রোটেশন বলি। কিন্তু যদি একক ঘনমাত্রার বা একক ঘনমাত্রার যৌগের মধ্য দিয়া একক দৈর্ঘ্যের টিউব অতিক্রম করে যে পরিমাণের ঘূর্ণন হয়, সেই পরিমাণটাকে আমরা আপেক্ষিক আবর্তন বলি, হ্যাঁ? আপেক্ষিক আবর্তনের সূত্রটা কি? যেখানে একক উচ্চারণ করছি সেগুলো নিচে চলে গেছে, দেখছো? অ্যাঙ্গেল বলছি, জাস্ট হুম একক ছাড়া বলছি। সো অ্যাঙ্গেলটা উপরে আছে। আর যেগুলো আমরা একক ঘনমাত্রা বলছি, একক লেন্থ বলছি, সো যেগুলো নিচে চলে গেছে। এটাও কমন সেন্স থেকে তুমি মাথায় রাখতে পারো। হুম ব্যাকগ্রাউন্ড কোয়ারেন্স পাও? বোঝা যায় না। আছে আছে কিন্তু তীব্রতা খুব কম। চিলাচিলি করতেছে। ও বেশ পুরো বেশি যে হইলে বোঝা বইলা, যায় আমি এই তোমার নয়েজ ক্যান্সেলেশন আরো বাড়াই দিবনে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা বুঝা গেছে না? কিভাবে ঘটনাটা ঘটতেছে? হুম তো আমরা এখন হুম থিওরিটিক্যাল আলোচনায় চলে যাব সরাসরি। এগুলো আর এলাবোরেট করলাম না।
তো এই হচ্ছে আমার ভৌতীয় মানে কি বলে ভৌতিক ভৌত নাকি ভৌত ও রাসায়নিক ধর্ম একই কিন্তু আলোক সক্রিয় ভিন্ন। দেখতেছো দেখা যায় নাকি? গোলা দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ভৌত রাসায়নিক ধর্ম একই হুম। কিন্তু আলো আচ্ছা আমার কোশ্চেন হইতেছে আলোরে বাঁকায় কেমনে মানে এটা কি আকর্ষণের জন্য আলোর কণাটা বাঁকায় দেয় ইন্টারনাল কিছু আছে ওটা আমরা আলোচনা না যাই থাক ওটা থাক। হ্যাঁ, তো দরকার এনিওয়ে নেই দরকার নেই এটা কখনো দরকার হবে না তোমার এখন আপাতত ইন্টার লেভেলে দরকার হবে না অ্যাডমিশন দরকার হবে না। আজিরা কোশ্চেন আর কি এক কথায় বলা যায়। তোমার এমনি জানার জন্য করতে পারো রিসার্চ করতে পারো বাট দরকার নেই এটা আউট অফ টপিক। আমরা টপিকে যাই। তো আলোকে বাঁকাইতেছে কি হ্যাঁ লাগছে এটা ভৌত ও এটা কার রাসায়নিক ধর্ম একই সংখ্যা থাকবে এরা হ্যাঁ ভৌত ও রাসায়নিক ও ধর্ম একই থাকবে শুধুমাত্র আলোক সক্রিয়তা দেখা কিরে দিবে। কিরে এইটা কি এইটা কি হ্যাঁ কিরে কি রে আমার ভাই? সামনে আমার 15 মিনিট ইউজ করবো আচ্ছা ইউজ করি সমস্যা নাই। তো ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকবে কিন্তু আলোর প্রতি ভিন্ন একটা ক্যারেক্টারিস্টিক দেখা দিবে বুঝছো? আচ্ছা এই ধর্মকে আমরা আলোক সমানতা বলি। তো কন্ডিশনটা কি এইখানে আচ্ছা ডেফিনেটলি ক্যারিয়ার কার্বন থাকতে হবে এটাই হচ্ছে কন্ডিশন। আমাদের জ্যামিতিক সমানুতায় কি কন্ডিশন পড়ছিলাম জ্যামিতিক সমানুতা কন্ডিশনটা মনে আছে? জ্যামিতিক সহকর্মতার হ্যাঁ মধ্যে এখানে দ্বিবন্ধন দ্বিবন্ধন ছিল থাকতে হ্যাঁ হবে আর দ্বিবন্ধনটা মাস্ট বি আর থাকতে হবে তোমার and এক পাশের এদের ভিতরে যে কার্বনে দুই কার্বনগুলো আছে পাশের প্রতিস্থাপক পরিমাণ এক থাকা যাবে না ইয়েস ভিন্ন ইয়েস ভিন্ন হতে হবে আচ্ছা আর এগুলো কিন্তু আমার মেইন টপ মানে কনসেপ্ট গুলো যেগুলো আমার পরবর্তীতে হুম কাজে লাগবে বিভিন্ন জায়গায় হুম অ্যাপ্লিকেশন করার জন্য। আচ্ছা তাহলে এখানে হুম কন্ডিশনটা কি পড়লাম ডেফিনেটলি ক্যারিয়ার কার্বন থাকতে হবে এন্ড ক্যারিয়ার কার্বন জিনিসটা কি ক্যারিয়ার কার্বন হুম জিনিসটা হচ্ছে যে এই কার্বনটার প্রত্যেকটা প্রতিস্থাপক ডিফারেন্ট থাকবে। হুম ঠিক আছে মানে এমন কার্বন হুম যে কার্বনের প্রতিস্থাপক চারটা প্রতিস্থাপক ডিফারেন্ট থাকবে আর চতুর্থ হুম প্রতিস্থাপক যদি ভিন্ন ভিন্ন থাকে ওটা ডেফিনেটলি sp3 সংকরিত হতেই হবে। ঠিক আছে sp3 প্রতিস্থাপক ছাড়া এটা সম্ভব না। ওকে সো কেন তুমি সুন্দর করে সংখ্যাটা কিভাবে দিবা তাহলে ক্যারিয়ার কার্বনের সংখ্যাটা sp3 সংকরিত অরবিটালে চারটি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক থাকলে ওই কার্বনকে আমরা ক্যারিয়ার কার্বন বলবো। ওকে স্পেসিফিক ভাই ওই জায়গার মধ্যে তোমার যে এক্সট্রা ডাবল বন্ড থাকতে পারতো না 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 ও না সরি চারটা ইম্পসিবল হাতি লাগতো চারটা চারটা হাতি এই হাতি ফাঁকা জায়গায় আছে। রাখতে হবে সো চারটা হাতি ডিফারেন্ট এনার্জি থাকাটা অসম্ভব। আমার সবাই সেম এনার্জিতে থাকতে হবে। এখানে আছে এস তিনটা পি আছে তো তিন এস আর তিনটা পির এনার্জিগুলো সেম না সো এনার্জিগুলো সেম করার জন্য এখানে হাইব্রিডাইজ হয়েছে। সো হাইব্রিডাইজ হওয়ার মানে পর আমরা পাইছি কি হাইব্রিডাইজড অরবিটাল যেটাকে আমরা বাংলায় বলতেছি সংকরিত অরবিটাল হ্যাঁ sp3 সংকরিত অরবিটাল। সমশক্তি পূর্ণ শক্তি এবার ডেফিনেশনটা বলো অরবিটাল পরিণত করার জন্য ডেফিনেশনটা বলো ও তো ডেফিনেশনটা তোমার পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। আলোক বলো সমানতা হচ্ছে তোমার যার ভৌত রাসায়নিক ধর্ম এক কিন্তু আলোক সক্রিয়তা ভিন্ন তাদের পরস্পরকে আলোক সমানতা বলে আর আলোক সমান করার জন্য যৌগগুলোকে কাইরাল কার্বন থাকতে হবে কারণ কার্বন হচ্ছে sp3 সংকরিত কার্বন যেগুলোর মধ্যে চার হাতে প্রতিস্থাপক ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক থাকে কার্বনের ক্যারিয়ার কার্বন কইলামই তো কাইরাল আরেকটু কার্বন বলো। হচ্ছে তোমার sp3 সংকরিত কার্বন হুম যার চার চার হাতে কার্বন মানে প্রতিস্থাপক ভিন্ন ভিন্ন থাকে হ্যাঁ যার চারটি প্রতিস্থাপক ভিন্ন ভিন্ন হবে। হুম একটা ক্লাসিফিকেশন দেখি আলোক সমাণুর ক্লাসিফিকেশন। সো আলোক সমাণু মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়। তো আমরা এনানসিওমরি আর এনানসিওমার আর একটা হচ্ছে ডায়াস্টিরিওমার। এনানসিওমার জিনিসটা কি এনানসিওমার জিনিসটা হচ্ছে যে একই অ্যাঙ্গেলে ঘোরাবে একই অ্যাঙ্গেলে সমান পরিমাণে বিপরীত দিয়ে ঘোরাবে। ঠিক আছে মানে এনানসিওমার সমানুগুলো কারা হবে মানে আলোক সমাণু তো আলোক সমাণু একে অপরের সাপেক্ষে এনানসিওমার কখন হবে এনানসিওমার তখন হবে যখন হচ্ছে তোমার ওই যৌগগুলো সেম অ্যাঙ্গেলে ঘোরাবে কিন্তু উল্টা দিকে। আচ্ছা যদি এমন হয় তাহলে ওইটাকে আমরা একে অপরের সাপেক্ষে এনানসিওমার বলবো। বাট এইখানেই যদি তোমার আচ্ছা অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয় and একই দিকে ঘুরে তাহলে ওটাকে বলবো হুম ডায়াস্টিরিওমার। সো যদি দুইটা জিনিস ক্লিয়ার এনানসিওমার এন্ড ডায়াস্টিরিওমার। বুঝছি আচ্ছা ক্লিয়ার তো এনানসিওমার এন্ড ডায়াস্টিরিওমার উদাহরণগুলো নিচে দেওয়া আছে বাট কনসেপ্টটা মাথায় রাখা দরকার। তুমি কনসেপ্টটাকে বলো উদাহরণগুলো মনে রাখতেই পারবা। উদাহরণগুলো একটা হচ্ছে তো শোনো উদাহরণগুলো এনানসিওমার একটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড দিবা আর ডায়াস্টিরিওমারের জন্য টার্টারিক অ্যাসিড এই দুইটা জিনিস মাথায় রাখবা এই দুইটা জিনিসই পরীক্ষায় আসবে। এক্সাম্পল এবারে আর কোনো কিছু চাইবো না না এর বাইরে আসবে না এই দুইটাই সত্যি আসবে। হ্যাঁ সত্যি এই এই দুইটাই উদাহরণ আসবে। বের করবো আচ্ছা নাও বলো সত্যি সত্যি আবার সত্যি সত্যি করতেছো কেন? আমি অ্যানালাইজ করে বলতেছি বলো এই দুইটাই বলো। আচ্ছা আলোর সমানুতা দুই প্রকার আর আছে আসলেও তোমার এই এনানসিওমার কনসেপ্ট তো জানাই আছে যদি বাই ডিফল্ট চলে আসে ইন কেস ভাই আসবে না
ভরসা দিচ্ছি আসবে না, বাট যদি আসে ইন কেস তাহলে তুমি কনসেপ্ট দিয়ে মেরে দিবা। হ্যাঁ বলো। কনসেপ্ট মারা যায়, প্যারাটা হচ্ছে যোগাযোগের মধ্যে অনেক জগৎ তো প্যারা হয় নেই। আচ্ছা যাও, দিবে না কারণ এনান্সিওমা আসার সম্ভাবনা নাই। ডায়াস্টেনমা। তো আলোক সম্বন্ধে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এনান্সিওমা ডায়াস্টেনমা। হুম, এনান্সিওমাটা হচ্ছে যে যারা পরস্পরের একই সাথে ঘুরায়, মানে একই অ্যাঙ্গেলে ঘুরায় কিন্তু দিক থেকে পরস্পরের বিপরীত দিকে ঘুরায়, আচ্ছা। তারা পরস্পরের এনান্সিওমার। হুম, এই সকল আণবিক সক্রিয়তার যোগগুলোকে পরস্পরের এনান্সিওমার বলে। আর আবার ডায়াস্টেনমান হচ্ছে তারাই যারা ঘুরায় একদিকে কিন্তু তাদের ঘূর্ণনের কোণ থাকে ভিন্ন ভিন্ন। আচ্ছা আচ্ছা। হুম, কোণ ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে ঘুরায় হুম, কিন্তু একদিকেই ঘোরায়, তারা আচ্ছা হচ্ছে আচ্ছা। পরস্পরের ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওম আর কি, আর আচ্ছা এক্সাম্পল গুলো। অ্যাক্সিওমার উদাহরণ হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড, আর ডায়াস্টেরিওমার হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড টার্টারিক মানে অ্যাসিড। তেঁতুল। হ্যাঁ, তো ওকে, এখানে ল্যাকটিক অ্যাসিড দুইটা একে অপরের সাপেক্ষে যে এনানসিওমার জিনিসটা আছে না, এনানসিওমার যে সমানুগুলো, একটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড আর একটা অ্যালল্যাকটিক অ্যাসিড। ডিল্যাকটিক অ্যাসিড ডান দিকে ঘোরায়, অ্যালল্যাকটিক অ্যাসিড লেফট সাইডে ঘোরায়, বাম দিকে। হ্যাঁ, তো হুম। বাংলিশ দিয়ে এটা পড়তে হবে, ডান, ডি ফর ডান, এল ফর লেফট, ঠিক আছে? ভাই বলো। তোমার ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখছি, পরমাণুর মধ্যে তো এই স্ট্রাকচারটা ফিক্স থাকে। যে আমার যে স্ট্রাকচারটা দিয়ে এটা ফিক্স থাকে না, এই কারণে তো তোমার মনে করো, কারণ আমার মাথার মধ্যে প্রথমে এই কোশ্চেনটা তোমার করছিলা কি লেগা, আর মাথার মধ্যে খেয়াল ছিল যে ভাই সব তো এক, কার্টুনিক কন্টিনিউট তো সব এক, তাহলে আবার পাল্টাই কেমনে? তো মনে হয় তোমার দুইটা আলাদা আলাদা দেখে, মানে একটা এই পাশে একটা ওই পাশে দেখে পাল্টায় দেয়, ওদের ফিক্স থাকে তো, যে পাশে নাকি থাকুক একটাই ওটা চেঞ্জ ফিক্স হতে পারে? থাকে, না না, যে পাশে থাকুক ওটা ফিক্স থাকবে, ঠিক আছে? হম। ধরো এই যে ও নিজে তো ডিল্যাকটিক ঘুরতে পারো অ্যাসিড, না, ঘুরে আবার উল্টা দিতে পারো না। না 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 না, ও যেভাবে আছে এইভাবেই থাকবে। তবে এইখানেই হচ্ছে আলো যদি আমরা এখানে রিফ্লেক্ট করাই, সেক্ষেত্রে আলো পাস করা এইখান দিয়ে, তাহলে আলোর প্রতি যে ধর্মগুলো এদের দুইজনের ভিন্ন ভিন্ন হয়। একটা হচ্ছে ডানবর্তী দুটো ঘূর্ণন দুটো হয়, একটা ল্যাকটিক অ্যাসিডে, বামাবর্তী। হুম হুম। বুঝছি, দুটা ল্যাকটিক অ্যাসিড নিলাম, দুটা ল্যাকটিক অ্যাসিডে একটা আছে বাম পাশে একটার মতো কার্বন স্ট্রাকচার, একটা ডাইন পাশে একটার মতো হ্যাঁ কার্টুনিং টার্টুনিং সব এক, কিন্তু একটু মিরর একে অপরের। হ্যাঁ, একে অপরের মিরর গাঠনিক, মানে এই যে যে দেখতে একে অপরের মিরর হবে। একটা ঘোরাবে হচ্ছে ডেক্সটো রোটেটরি, এটাকে বলে আমরা ডেক্সটো রোটেটরি, ডি ফর ডেক্সটো রোটেটরি। আমি যেটা বলছি সেটা বাংলায় মনে রাখার জন্য, বাট অ্যাকচুয়ালি যে নামগুলো সেগুলো হচ্ছে ডেক্সটো রোটেটরি, হচ্ছে ল্যাব্রো রোটেটরি। লাল ল্যাভো ডেক্সট্রো রোটেটরি, ল্যাভো ডেক্সট্রো ল্যাভো ল্যাভো হ্যাঁ, ডেক্সটো রোটেটরি আর এটা হচ্ছে ল্যাভো রোটেটরি। বা তুমি বাংলায় মনে রাখবে হচ্ছে ডেক্সট্রো ডি ফর রোটেটরি ডান। হ্যাঁ, ডি ফর ডান আর এল ফর বাম, ঠিক আছে? ওই ডেক্সট্রো আর লেভো ডেক্সট্রো। এটা দিয়ে তুমি তুমি আমি মনে বলি, রাখতে পারবে না যেটা কোন সাইডে ঘুরতেছে। আমি ডেক্সট্রো ল্যাবরেটরি, ডেক্সট্রো রোটেটরি, ল্যাব্রো ল্যাটেটরি, ল্যাভো রোটেটরি, রোটেটরি, হ্যাঁ, ল্যাভো ল্যাভো রোটেটরি। রোটেটরি। হ্যাঁ, এটা বোঝা যায়, ডেক্সট্রো মানে ডাইন, ল্যাভো মানে রাইট, আর রোটেটরি মানে ঘুরে জাস্ট। ল্যাভো মিন্স লেফট, লেফট, বাম দিকে ঘুরাইতেছে এটা। হ্যাঁ, এই যে দেখো বাম ল্যাভো দিকে মানে ঘুরাইতেছে হচ্ছে টু যেটা পয়েন্ট, কি এই এই লোহিত এই রক্ত অ্যাঙ্গেলটাও কণিকা। মনে রাখবা। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাও দরকারি, এটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে পজিটিভ আচ্ছা, 2.24 অ্যাঙ্গেল, এটা হচ্ছে নেগেটিভ 2.24 অ্যাঙ্গেল, এটাও একটু মাথায় রাখতে হবে অ্যাঙ্গেলটা। ওইখানে অ্যাঙ্গেল ম্যান্ডেটরি না, বাট এই এক্সাম্পলটার জন্য অ্যাঙ্গেল আসে পরীক্ষায়, যে ল্যাকটিক অ্যাসিড কত অ্যাঙ্গেলে ঘুরায় দেয় আলোকে। বা যদি স্পেসিফিক করে দেয় ডিল্যাকটিক দেখালো। অ্যালল্যাকটিক, তাহলে তো আরো খাইছে। ল্যাকটিক লন, ল্যাকটিক এক লিটারের পাত্রে ঢোকান আর আলো মেরা দেখেন। হ্যাঁ, আচ্ছা, এদের এদের হয়ে বৈশিষ্ট্যগুলো গেছে। দেখি আমরা। তো এদের একটা কমন বৈশিষ্ট্য আছে। আচ্ছা না, আমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ি। তো এরা আলোক সক্রিয় হয়, আমরা এই এই দেখতেই এই পারতেছি এই- এই- আলোক সক্রিয় হয়। হ্যাঁ, খারাপ, পরে হুম, মনে অশান্তি লাগে। কি হ্যাঁ অশান্তি ঠিক, করতেছে ঘরে? বিলাই। হ্যালো হ্যালো, ওজে শুরু হইছে, না ভাই শোনা, না শুরু হয়নি, ওর মনে হয়। একটু থাক, পরে শুরু হইব। পূজাটা রাখছি, পূজাটা রাখছি বললাম না, আমার ডাকছিল হুমকার দেয়, আমি আসি আয়। আচ্ছা, আমার প্রেজেন্টেশন কোথায় গেল? ও প্রেজেন্টেশন, হ্যাঁ পাইছি। তুমি অন দা গো দিয়া রাখো, অন দা গো দিলে তোমার ওই ওইটা সাইডে আইকনটা আসবে না, সুন্দর দেখা, ফুল দেখা যাবে। আমি এখানে দেখতেছি, ভালো দেখা যাইতেছে। এই কি অভ্যাস হয়ে গেছে, ওই দুটো লেগে কি দিয়ে বুঝো না, আচ্ছা ঠিক আছে, এখন যদি দেখো। পিছিয়ে হইতো একটা। হুম, তাহলে ডিফারেন্ট কেস, ওই লেখাটা তখন নগণ্য হয়ে যেত and পুরাটা ফিল করা যেত। হ্যাঁ বললো। বড় লোকস।
ওকে, দেখো। তো এদের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে আমরা সেগুলো একটু ফাইন্ড আউট চেষ্টা করি। এরা হচ্ছে আলোর সক্রিয়। আর আলোক সক্রিয় এটা বুঝাই যাইতেছে বা আলোকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ঘুরাই দিতেছে তার মানে আলোক সক্রিয় এইজন্যই ঘুরাইতেছে। মানে পরস্পর দর্পণ প্রতিবিম্ব, হ্যাঁ দেখতেছি এটা। পরস্পর দর্পণ প্রতিবিম্ব দেখা যাইতেছে, রাইট? আর একে অপরের উপর উপর হুম, ক্যামেরা দেখা যায়? হুম? না দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, দেখা লাগবে দেখা না। যায়। এই যে এরা কি তোমার মিরর দর্পণ না? ২ টা হাত? হ্যাঁ। হ্যাঁ, মিরর দর্পণ। তারপর আরেকটা কি ক্যারেক্টারিস্টিক বলছিলাম? সমাপাতিত। সমাপাতিত কি না? হুম না, সমাপাতিত বলতে বোঝায় যে একটাকে আরেকটার উপর স্লাইটলি যদি আমরা রাইখা দেই এইভাবে, হুম ঠিক আছে? এইটাকে আমরা সমাপাতিত বা একে অপরের উপর উপস্থাপনীয় বুঝাই। বুঝছো জিনিসটা? হুম এই যে এটা হুম উপস্থাপনীয় নয় কিন্তু, হইতেছে না কিন্তু উপস্থাপনীয়, হ্যাঁ? হুম। মিরর দর্পণ হইলে ওটা উপস্থাপনীয় হয় না। এটা মাথায় রাখতে হবে আমাদের। হুম? গেল, একে গেল, উপর উল্টা আছে। গেল, 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 গেল। আর মান সম্মান দেবো গা বেড়া জায়গা। বাইরে, আমি বাইরে, আমি বাইরে। লিঙ্ক দিতেছি। লিঙ্ক দাও। ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি আসলে বলো কিন্তু। আচ্ছা আচ্ছা তাহলে আমরা বিষয়টা বুঝলাম। ৩ টা যে ক্যারেক্টারিস্টিক আছে ওগুলো বোঝা গেল। ঠিক আছে? এনানসিওমারের। তো এনানসিওমারের এই এনানসিওমার কি বলি? হ্যাঁ, এনানসিওমারই তো। তো এনানসিওমারের যদি আমরা সমমূলার মিশ্রণ নেই তাহলে যেটা তৈরি হবে ওটা হচ্ছে রাসিমিক মিশ্রণ। এই যে এনানসিওমারের সমমূলার মিশ্রণকে রাসিমিক মিশ্রণ বলে। তো রাসায়নিক মিশ্রণকে তাহলে কিভাবে বলতে পারি আমরা? ডিল্যাকটিক অ্যাসিড প্লাস অ্যালল্যাকটিক অ্যাসিড এই দুটাকে যদি আমরা মিশ্রণ তৈরি করি তাহলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার রাসায়নিক মিশ্রণ। ওকে? হুম তো এইটার আলোক সক্রিয়তা কি হবে না হবে না সেটা এখান থেকে গেস করা যায়। যে আলোক জিরো নিষ্ক্রিয় জিরো। হবে জিনিসটা। হ্যাঁ, ওভারঅল 0 হবে। সক্রিয়তা আছে কিন্তু একে একটা অপরকে ঘুরাইবো, নিষ্ক্রিয় করে দিবে। একটাও দিতে আরেকটা ঘুরাবো, একটাও দিতে হইব, তা ভালো হুম, কাটাকাটি। নিষ্ক্রিয় করে দিবে। আচ্ছা, এরা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। ওকে, তাই আমরা এখন পড়বো হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার তো বিষয়টা বুঝলামই, এক্সাম্পলে দেখলাম। এখন দেখবো হচ্ছে শুরু হইছে? কি সাউন্ড গেলে বইলো। আন্টিরা শুরু করছে না? হ্যাঁ, আন্টি শুরু করছে আজকে। পোলাপানের মনে এনার্জি নাই আজকে। পুরা ব্যাঙ্গল উড়ে যাচ্ছে। আচ্ছা, মেসেজ যৌগ কি? মেসেজ যৌগ হচ্ছে ভাই ও বোনেরা। ২ অংশের অনুরূপতার জন্য যে সামগ্রিকভাবে আলোক নিষ্ক্রিয় করে ফেলে। বুঝছো? বিষয়টা এই যে যুগের উপরে এক্সাম্পলটা দেখো, এই যে একে অপরের উপর এই যে এখানে এক্সাম্পলটা লক্ষ্য করো। এই যে এই এক্সাম্পলটা লক্ষ্য করো। এটা একটা যৌগ কিন্তু পুরাটা কি একটা যৌগ। ঠিক আছে? একটা যৌগ না পুরাটা? হ্যাঁ। কিন্তু তুমি যদি কল্পনা করো এর মাঝখান দিয়ে একটা মিরর কল্পনা করো তাহলে এইটা দেখবা অনুরূপ। একটার পাশ আরেকটার অনুরূপ। মিরর দর্পণ কল্পনা করতে পারবো আমরা এই জায়গায়। ওই পাশে তো ওরকম না। না ওই পাশে ওই পাশে ওরকম তো না। মিরর না। ওটাকে আমরা বলবো না। মেসেজ দেখুন যৌগ করো তো বলবো না। চিত্র দিলে মেসেজ যৌগ লিঙ্কে। বলতে বুঝাবো যে এমন যৌগ, মেসেজ যৌগ বলতে বুঝাবো এমন যৌগ যাদের এক পাশের বাবারে বাবা শোনো না তুমি? হাও মিয়া। দাঁড়াও তোমার নয়েজ ক্যান্সেলেশন। আচ্ছা এটা শেষ করে নিই তারপর নয়েজ ক্যান্সেলেশন করতেছি আরো। বাড়ায় দিতেছি নয়েজ ক্যান্সেলেশন। তো আমরা যেটা বলতেছিলাম মেসেজ যৌগ হচ্ছে এমন যৌগ, মেসেজ যৌগ কই? হ্যাঁ, মেসেজ যৌগ হচ্ছে এমন যৌগ যে যৌগের ২ পাশের অনুরূপতার জন্য আলোক নিষ্ক্রিয় হয়। ঠিক আছে? বিষয়টা বুঝা গেছে? কি বলছি? একটু উপরের দিকে এটা এক্সটেন্ড করে তারপর মেসেজ যোগে তাইলে ভালো হতো। মানে উপরে চিত্রটা আমি মাথার মধ্যে ক্যাচ ও করতে চিত্রটা বলতে পারতেছি না। বুঝাইতেছি যে এইখানে যদি মিরর দর্পণ কল্পনা করো, একটা অপরের সাপেক্ষে মিরর দর্পণ দেখো এই যে উপরেরটা আর নিচেরটা। তো এই যৌগটাকে হুম মেসেজ যৌগ বলা হয়। এই যৌগই হচ্ছে মেসেজ যৌগ। হ্যাঁ? এটাই কিন্তু মেসেজ যৌগ।
মেসো যৌগ হচ্ছে এক ধরনের যৌগ, যে যৌগের এক পাশের যে যৌগ হচ্ছে যে কোনো দুইটা ভাগে যদি বিভক্ত করে ফেলাই তাহলে দুই পাশ মিরর দর্পণ হিসেবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে সংজ্ঞা মেসো যৌগ, যেটা আমি বললাম একটু আগে। তো যৌগের দুই অংশের অনুরূপতার জন্য এর সামগ্রিক ঘূর্ণন শূন্য হয়ে যায়, মানে সামগ্রিক ভাবে আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ একটা আরেকটা ক্যান্সেল আউট করে দেয়। তো তখন ওই যৌগটাকে আমরা মেসো যৌগ বলবো। মেসো যৌগ কি? এটাও কিন্তু আলোক নিষ্ক্রিয় যৌগ। কেমন? এই যে আমরা এখানে এক্সাম্পল আগে টেনে রাখছি। এটা হচ্ছে প্রতিসম রেখা। জিনিসটা বোঝা গেছে? ডায়াস্টেরিওমার কি বেজিকে? ডায়াস্টেরিওমার তো এটা একটা সমাণু। মেসো যৌগ এটা কাইন্ড অফ যৌগ, এটা কিন্তু সমাণু না কোনো। রেসিমিক মিশ্রণ এটা কোনো সমাণু না। বিষয়টা বুঝছো? এই যে নিচে যেগুলো আছে এরা কোনো সমাণু না। ডায়াস্টেরিওমার সমানুটাই কথা বলছিস। ও ডায়াস্টেরিওমার জিনিসটা ছিল এটা একই সমানুগুলো আর মিক্স। একই দিকে আমি ঘুরবে বা বলি ডিফারেন্ট মেসো অ্যাঙ্গেলে। যৌগ আর রেসিমিকের মধ্যে তো আমার সমানুগুলো পরস্পরে মিক্স করছি। হুম। আর মেসো যৌগ হচ্ছে কাইন্ড অফ যৌগ। আচ্ছা, দাঁড়াও, হ্যাং কাইন্ড অফ করতেছে। যৌগ মানে এটাকে কোনো মিক্স করি নেই। না, ওয়েট, এটাকে দুইটা ভাগে ভাগ করে পড়ি। তো সেই দুইটা ভাগ কি কি? কি বলো? এনান্সিওমার, ডায়াস্টেরিওমার। আচ্ছা, মেইনলি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এনানসিওমার আর হচ্ছে ডায়াস্টেরিওমার। তো এনানসিওমার জিনিসটা কি? এনানসিওমার জিনিসটা হচ্ছে একই পরিমাণে ঘোরাবে উল্টা দিকে। বিপরীত দিকে। হ্যাঁ, এমন যৌগ মানে এমন সমাণুগুলো যারা একই দিকে ঘোরাবে উল্টা দিকে। আর ডায়াস্টেরিওমার কারা? ডায়াস্টেরিওমার হচ্ছে এমন সমাণুগুলো যারা একই দিকে ঘোরাবে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। ঠিক আছে? তো এনানসিওমারের এনানসিওমার এনানসিওমার হচ্ছে কারা দেয়? যেমন ধরো ডিল্যাকটিক অ্যাসিড, অ্যালল্যাকটিক অ্যাসিড, এরা সমান পরিমাণে উল্টা দিকে ঘোরায়। ডিল্যাকটিক অ্যাসিড বলতে বোঝায় ডানাবর্তী ঘূর্ণন, আর অ্যালল্যাকটিক বলতে বোঝায় বামাবর্তী ঘূর্ণন। তারপর এদের ঘূর্ণনের পরিমাণটা ঠিক কত? ঘূর্ণনের পরিমাণ 2.24, আর একটা হচ্ছে মাইনাসের সেম ভ্যালু। তো এদের কিছু বৈশিষ্ট্য আছে স্পেসিফিক, যেমন এরা আলোর প্রতি সক্রিয় দেখায়। তারপর হচ্ছে এরা অসমবর্তিত, একটা একে অপরের উপর স্থাপনীয় নয় বা অসমাপাতিত। তারপর আর কি আছে? আরেকটা কি জানি আছে, এই তো এগুলাই। তারপর ডান সাইডে যদি আসি, তোমার কি আছে ওটা? ডান সাইডে হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমারের না, এনানসিওমার একটু আলোচনা আছে। এনানসিওমার যদি সমমূলক মিশ্রণ দেই তাহলে ওটা এই হয় তোমার কি বলে রাসায়নিক মিশ্রণ হয়। হ্যাঁ, আর যদি তোমার ওইখানে ডায়াস্টেরিওমার থেকে না, ডায়াস্টেরিওমার আলোচনা নাই। আমরা এখন মেসো যৌগ আলোচনা করতে। মেসো যৌগ হচ্ছে এমন যৌগ যেগুলোর অনুরূপতার জন্য আলোক ধর্ম বিনষ্ট হয়ে যায়। মানে এক অংশ আরেক অংশের অনুরূপতার জন্য আলোক ধর্ম বিনষ্ট হয়। একই যৌগে। একই যৌগের ভিতরে হইতে হবে। আচ্ছা, খতম। বলো এবার। আচ্ছা, আমরা সব শেষ কি প্রথম থেকে রিক্যাপ দিয়ে নিতে পারে? না, আলোক সমানুতা বললো না, আলোক সমানুতার ভিতরে তো অনেক কিছু ছিল এখানে। টেলির থেকে রিক্যাপ দিমু? হ্যাঁ, এইখান থেকে এই পুরো পেজটাই বলো, এই পুরো পেজটাই বলো। পুরো পেজ আলোক সমানুতা কি স্টেরিও সমানুতা থেকে একবারে কম? বুঝতে পারো, স্টেরিও সমানুতা তাহামরি আর কিছু নাই। স্টেরিও সমানুতা জ্যামিতিক সমানুতাটা টুকু আছে। আচ্ছা, ঠিক আছে। স্টেরিও সমানুতা থেকে একবারে করা শুরু করি। বলো। ঘুমায় কর। ঘুমায় কই একটু। না, সরাসরি স্টেরিও সমানু হইতেছে তোমার জ্যামিতিক যেসব জ্যামিতিক দিক বিন্যাস ভিন্ন যেসব যৌগগুলো যাদেরকে পরস্পরের স্টেরিও সমানুতা বলে, এদেরকে তোমার দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার জ্যামিতিক দিক বিন্যাসের উপর দিয়ে, একটা হচ্ছে তোমার আলোক সমানুতা। জ্যামিতিক দিক বিন্যাস কি? দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই পাশে প্রতিস্থাপক ভিন্ন ভিন্ন থাকে এক পাশে। এর উপর ভিত্তি করে দুইটা হয়, একটা হচ্ছে সিস, একটা ট্রান্স। আর এটা এতটুকু পথ্য, তার কিছুই তো না। তো সিস আর ট্রান্সের মধ্যে অনেক কিছুই আছে পার্থক্য, কিন্তু একটা পার্থক্য মুখস্থ রাখছি আমি, গলাঙ্কস প্রণাঙ্কস। তোমার সিসে হইতেছে কম হয় আর ট্রান্সে হইতেছে বেশি হয়। তারপর এখন আমি পড়বো আলোক সমানুতা। আলোক সমানুতা হচ্ছে গাঠনিক ধর্ম, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম সব এক, কিন্তু
আলোক সক্রিয়তা ভিন্ন যে বৈশিষ্ট্যগুলো কি সকল বললা? থাকে তারপর বৈশিষ্ট্যগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক না, গলনাঙ্ক আর স্থায়িত্ব। স্থায়িত্ব। গলনাঙ্ক আর স্থায়িত্ব, স্ফুটনাঙ্ক না। গলনাঙ্ক আর স্থায়িত্ব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপর তারপর হচ্ছে তোমার আলোক সমাণু যে সকল যৌগের ভৌত রাসায়নিক ধর্ম এক কিন্তু আলোক সক্রিয়তা ভিন্ন তারা পরস্পর আলোক সমাণু বলে। আলোক সমাণু সমাণু হচ্ছে দুই প্রকার, এনানসিওমার ডায়াস্টেরোমার। এনানসিওমারের যৌগগুলা সমাণুগুলা পরস্পরের আলো একই দিকে ঘোরাবে এবং একই কোণে ঘোরাবে, না একই দিকে না, সরি সরি বলছি, একই কোণে ঘোরাবে কিন্তু বিপরীত দিকে ঘোরাবে, তারা পরস্পরের এনানসিওমার। তো এটা উদাহরণ হচ্ছে তোমার ডি ডি ল্যাকটিক অ্যাসিড বা ডান ল্যাকটিক অ্যাসিড, তারপর হচ্ছে বাম ল্যাকটিক অ্যাসিড বা ইংলিশটা কইতাম না, ভুলে গেছি গা। আচ্ছা, আর এরা এরা দাও। হ্যাঁ, এরা 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটাকে ঘোরায় দেয়, একটা পজিটিভ আর নেগেটিভ দিকে সব আছে। আর এতে কিছু বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে সমদর্পণ না, হুম, এরা হচ্ছে দর্পণ না, পাশাপাশি এরা হচ্ছে সমাবর্তিত করতে পারবো না, একে অপর উপর রাখতে পারবো না। আচ্ছা, আর এরা আলোক সক্রিয় স্বাভাবিক, হুম, পরস্পর আলোক সক্রিয়। আর এই দুইটা আচ্ছা এনহান্সিওর মানের মাধ্যমে যে সমমূলের মিশ্রণটা তৈরি করা হয় তা হচ্ছে আলোক নিষ্ক্রিয় হয়, এবং একে বলা হয় থাকে রেসিমিক যৌগ, এই মিশ্রণটা। হুম, দেন হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার হচ্ছে যে সকল আলোক সমাণু গুলা পরস্পর আলো একই দিকে এবং ভিন্ন ভিন্ন কোণে ঘোরায়, তারা পরস্পরের ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার মধ্যে হচ্ছে উদাহরণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, বলতে পারো ল্যাকটিক অ্যাসিড। কিন্তু এদের যদি কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আলোক সক্রিয়, কিন্তু এরা সমদর্পণ নয়, সমপর্তিতও নয়, মানে একে অপর রাখা চলে না শুধু। আচ্ছা, একটা হচ্ছে এখান থেকে একটা টার্ম আছে, এটা হচ্ছে মেসোযোগ। মেসোযোগ হচ্ছে যে সকল যোগের দুই পাশে এক অনুরূপতার জন্য আলো নিষ্ক্রিয় হয়ে যায়, মানে আলো কাটাকাটি হয়ে যায়, আবার নিষ্ক্রিয় হয়ে যায়, তার থেকে মেসোযোগ বলে। হুম, তারপর বুঝছে তো? হুম, এই তারপর চিত্রগুলা বাদ দিছো তো? চিত্রটা, চিত্রটা কি? ওই চিত্রের ভিতরে কিছু সংখ্যা ছিল, পোলারাইজার, আচ্ছা ওগুলো পারবা বাদ দাও। চিত্র ও ভালো পোলারাইজার কথা, হচ্ছে যে আরেকটা আলোক, জিনিস তোমার এই আলোকটা এক কালার ফর্মুলাটা প্রদান করে। ফর্মুলাটা ফর্মুলাটা মাথায় রাখতে হবে, ফর্মুলা। ফর্মুলা হচ্ছে তোমার আপেক্ষিক আবর্তন একটা ফর্মুলা ছিল না, আপেক্ষিক আলফা। হ্যাঁ, একক ক্ষেত্রফল, একক ঘনত্ব, একক মিটারে আলো যে পরিমাণ ঘুরায় তাকে ফর্মুলাটা আপেক্ষিক বলো, আবর্তন বলে। ফর্মুলার সংখ্যা লাগবে না, ফর্মুলা বললেই হবে। আলফা ডিভাইডেড ডেল বাই, আলফা মানে মানে আপেক্ষিক আলফা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড বাই সি ইনটু এল, মানে ঘনত্ব ইনটু দৈর্ঘ্য। দৈর্ঘ্য, হ্যাঁ, টিবের দৈর্ঘ্য। আচ্ছা, তো এখন আমরা কি নির্ণয় করব? আলোক সক্রিয়তা নির্ণয় করব, মানে আলোক সমানুতা নির্ণয় করব। হুম। আলোক সমানুতা নির্ণয়ের জন্য কিছু সূত্র পড়ে নেই। আলোক সমানুতার ভিতরে কি কি আছে? ম্যাসেজ যৌগ আছে, আর হচ্ছে আলোক সমানুতার ভিতরে কি কি থাকতে পারে? ম্যাসেজ যৌগ থাকতে পারে, আর হচ্ছে ক্যারিয়ার কার্বন থাকতে পারে, যে যৌগগুলো আছে, হ্যাঁ, সমাণু যে যৌগগুলো আছে না, সেই যৌগগুলোর ভিতরে মেসেজ যৌগও থাকতে পারে, কার্বন কার্বন যুক্ত সমাণুও থাকতে পারে। তো এদের উপর ভিত্তি করে আমরা সূত্রগুলো দাঁড় করাইছি। যেমন ধরো যদি কার্বন কার্বন না থাকে, না কার্বন কার্বন না থাকলে তো হবে না, তোমার আলোক সমাণুই হবে না। সমানই হবে না। কার্বন কার্বন থাকতে হবে। যদি মেসেজ যৌগ না থাকে, মেসেজ যৌগ না থাকলে, মেসেজ যৌগ জিনিসটা কি তোমার, ওই মিরর দর্পণ বিষয়টা এরকম না, একটা আরেকটার হুম। অনুরূপ। তখন তোমার কার্বন কার্বনের একটা নাম্বারটা যোগ কমে একটা যায়। শোনো, তখন তোমার কার্বন কার্বনের নাম্বারটা কমে যায়। আর কার্বন কার্বনের নাম্বারটা কমে গেলে, মানে কার্বন কার্বন কি নাম্বারটা ইন্ডিকেট করে? কমে গেল মানে? শোনো, কার্বন কার্বনের ভিতরে তোমার প্রতিস্থাপনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে না? হ্যাঁ। হ্যাঁ, প্রতিস্থাপনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কার্বন কার্বনে, মানে হ্যাঁ। তো এখন যদি ডিফারেন্ট ডিফারেন্ট না থাকে, অলমোস্ট যদি সমান থাকে, তাহলে কি এদের কি তুমি যে, সমাণু যে বানানোর জন্য আমার ডিফারেন্ট থাকলে বেশি হবে সমাণু সংখ্যা, নাকি হচ্ছে একই থাকলে সমাণু সংখ্যা বেশি হবে? ডিফারেন্স আছে। ডিফারেন্ট থাকলে, যদি প্রতিস্থাপকগুলো ম্যাক্সিমাম সংখ্যক ডিফারেন্ট থাকে, মানে ধরো কার্বন কার্বন একটা নাই, ধরো ৩, ৪টা, ৫টা আছে, তাহলে যত ডিফারেন্ট হুম। ডিফারেন্ট থাকবে, তত আমার সমাণু সংখ্যা বাড়বে। হুম। আর যত হচ্ছে আমার ওই সিমেট্রি হবে, তত সমাণু সংখ্যা কমবে। সিমেট্রি বলতে বুঝাইতেছি আমি মেসেজ যৌগগুলা, ঠিক আছে, যে একটা পাশ আরেকটা পাশের সিমেট্রি, তখন এটা মেসেজ যৌগ হয়। হুম। আর মেসেজ যৌগ হলে কি হবে? মেসেজ যৌগ হলে তুমি সাজাইতে পারবা না,
বুঝছো? এগুলো যে আলো যাবো কত, আলো তো বেরোবো না মানে এই যে তোমার যে প্রতিস্থাপক গুলো একটা জায়গায় আরেকটা বসায় ভাই। যে বিভিন্ন ধরনের সমাণু তৈরি করা হয়, সেই সমাণুটা তুমি তৈরি করতে পারবা না। হুম। আচ্ছা ভাই, বলো। আলোক সমাণু তো আলোক, তোমার মেঘের জগতে তোমার আলোক নিষ্ক্রিয়, তাহলে আবার এটাতে আলোক সমাণু তৈরি লোকে কেমন? ম্যাথ যোগ আরো নিষ্ক্রিয় হোক, আমি সমাণু বের করার চেষ্টা করতেছি। সমাণু বলতে বোঝায় গাঠনিক সংকেত একই, আণবিক মানে কি বলি, আণবিক সংকেত একই, তোমার এই আলোর প্রতি সংবেদনশীলটা ভিন্ন ভিন্ন হবে। তো যদিও তুমি বলতেছো যে এরা ভাই আলোক প্রতি তো এরা সারাই দেয় না, তো আমি তাহলে কিভাবে বলবো এটাকে সমাণু, মানে একটা একটা সাপেক্ষে যে আলোক সমাণু। ভাই আলোর প্রতি যে একদমই সাড়া দেয় না, বিষয়টা এরকম না। সাড়া দেয়, তারপরে ওটা উল্টা ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, ক্যান্সেল ডাউন হয়ে যায়। ঠিক আছে? সাড়া দেয়, সাড়া দেয়। ওটা আমরা দেখতে পাই না, আউটসাইড থেকে দেখতে পাই না। ওভারঅল নিষ্ক্রিয়। ঠিক আছে? আচ্ছা, এই খুটখুট করতেছো কি? খুটখুট কি করতেছো? ট্যাপলার বই ছিঁড়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কি বলতেছিলাম? ম্যাচযোগ্য সংখ্যা যদি বাইরে যায়, তাহলে ওভারঅল সমানুট সংখ্যাটা কমে যাবে। ঠিক আছে? হুম। ঠিক কত কি পরিমাণে কমবে? অর্ধেক পরিমাণে কমে যাবে, অর্ধেকের থেকেও কম কমে যাবে। আচ্ছা, তাহলে দেখো কেমনে আমরা ভাই? ও এক পাশ তো মনে করো, এক পাশে এক তো পাশ আবার পুরো থেকে নাই। মায়া পড়ছে হ্যাঁ, এরকম। এক পাশ নিয়ে তুমি চিন্তাই করবা না। যখন ম্যাচ যোগ হবে তখন এক পাশ নিয়ে চিন্তা করতে হবে না। শুধুমাত্র অপর পাশটা নিয়ে চিন্তা করলেই হবে। সিমেট্রি পাশে যে কোনো এক পাশ নিয়ে চিন্তা করলে অপর পাশ নিয়ে চিন্তা করতে হবে না। কারণ ওইটা নিয়ে তোমার বুঝিনি। একই সিমেট্রি পাশ। ধরো হচ্ছে সিমেট্রি পাশ। সিমেট্রি পাশ যেমন ধরো এইটা হচ্ছে সিমেট্রি হবে। হ্যাঁ? যোগটা দেখো, ধরো আমি আসতেছি, একটা করে আসতেছি। তুমি সূত্রগুলোকে মাথায় রাখো, সূত্রগুলো মাথায় রাখো, তারপর আমরা আসতেছি, ভিতরে একটা করে আসতেছি। আছে অনেক ম্যাথই আছে এই জায়গায়। ম্যাথের যোগের আলোক সমান্তর সংখ্যা হবে 2n-1। ম্যাথের যোগ না, আলোক এন সমান্তর। কি ম্যাথের জায়গায়? যোগ যদি থাকে, হুম। এন কি জায়গায় ভাই? n হচ্ছে কার্বন কার্বন সংখ্যা। লিখি নাই? একটা লিখে দিই না। তাহলেই হবে। ম্যাথের যোগ না থাকে এখানে সংখ্যাটা বাড়বে। আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি। ম্যাথের যোগ নাই, তার মানে এই সংখ্যাটা আরো বাড়বে। হুম। দেখো এখানে আছে কত? 2n হুম। আছে। হুম, বুঝেছি। আচ্ছা, আর ম্যাথের যোগ নাই তো, ধরাটা চিপ ধরো। নাই তো বলাই আছে এটা। হ্যাঁ, ম্যাথের যোগ নাই তো এটা বলাই আছে। চিল্লাইতে। কি ব্যাকগ্রাউন্ড নয়েজ এখনো যায়? তুমি কথা কও আর লাগাতে। আমার ভয়েসের সাথে যায় না? হ হ হ। এমনিতে যাওয়ার সুযোগ নেই। যদিও মাইক্রোফোনটা খুবই লো কোয়ালিটির, বাট তোমার বিভিন্ন ধরনের অ্যাপস দিয়া এই কাজ হুম। করছে OBS এর। আচ্ছা। তো এখানে মেসেজ যোগ্য থাকবে না, মেসেজ যোগ্য নাই। এটা ক্যাটেগরিটাই মেসেজ যোগ্য নাই। তাহলে নাই তো নাই, শূন্য। আর আলোক সমান্তরাল সংখ্যা হবে, এখানে অনেকগুলো হবে। আচ্ছা। তো আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটা করে দেখি। চলো ম্যাথটা সুন্দর না দেখো তো? না ভাই, ম্যাথ হাসি দিছে একটা। হ্যাঁ, ম্যাগ ম্যাথস ম্যাগি নুডলস। ম্যাগি নুডলস। ম্যাথস এই ম্যাথে টি নাই। আরে এত স্টাইল করতে যায়, টি টি দুইটি না? কথা তো লিখিছো দুইটি। কি লেখা পাই লাগে হবে পাই। টু পাই সমান আছে ওরে। দুটি। মেসেজ করবে একটা। তারপর মেসেজ যোগ্য কয়টা হবে? একটা। মেসেজ যোগ্য হবে 2 টু দি পাওয়ার n/2 - 1 ইজ ইকুয়ালস টু এক। 1। ওকে, নাও নেক্সট কোশ্চেন। সেই না? ভাই, বলো। তোমার সমাননের কথা দিব না জায়গার মধ্যে সমানু, চিত্র, আরে না 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 না, এখানে কোশ্চেন যেগুলো আছে মানে সেগুলাই সংখ্যা দিব, আসবে। হ্যাঁ, সেগুলো আছে সেগুলাই দিবে। সংখ্যায় দিব, হুম। কিন্তু চিত্র দিব না। না, না চিত্র দিবে তুমি না। এখন দেখো দুইটা কোন দুইটা হবে দেখো তো। যদি দেয় তাহলে পারবা না?
বেশি হলে পারার সম্ভাবনা কম না? বেশি হলে বাড়ার সম্ভাবনা উপরেরটা কম। পারা গেছে। আচ্ছা, উপরেরটা হলে তোমার কি করতাম? আমি একটু একটা জিনিস ধারণা দাও তো, সামান্যটা। মেসো আছে, মেসো আছে, তার মানে এদের গাঠনিক এদের গাঠনিক পাটনিক যা আছে সব সমানই থাকতে হবে কিন্তু। আমি উল্টায় দিতাম, তারপরে এটার একটু অ্যাঙ্গেলে ঘুরাই দিতাম। ঠিক আছে? এটার এই পাশে আনতাম, মানে এই যে এটার এই পাশে আনতাম, এটার ওই পাশে নিতাম, এগুলাই। ২ টা তো? এই আচ্ছা, ২ টাই সম্ভব, আর সম্ভব না। গাঠনিক আকার তো সেম থাকতে হবে। গাঠনিক তো সেম থাকবে। এই জায়গায় তো আর গাঠনিক চেঞ্জ করব না। গাঠনিকের জন্য আমরা তো আদ্যপান্ত পড়েই আসছি ১৪ গোষ্ঠী। এগুলা কাজ গাঠনিকের করা সাথে যাবে সেম না থাকবে। এতে। এটাই শুধুমাত্র এটা হ্যাঁ। এখানে আসবে আর এটা এখানে যাবে। তো কয়টা হলো? ২ টা হলো। এটা হচ্ছে রাইট নাও যেটা আছে সেটা, আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ করার পর যেটা হবে সেটা। ঠিক আছে? আর রাইট নাও একটা মেসেজ যোগও আছে, আমরা দেখতেই পারতেছি একটা মেসেজ যোগও আছে। হুম। ওকে, এখন এই কোশ্চেনটা আনসার করো। এটাতে হিন্টস দিয়ে দিছিলাম। ক্যালর কার্বনকে আমরা স্টার দিয়ে দিছিলাম। এখানে স্টার দেই নাই। তো এখন স্টার দিয়ে আমরা সলভ করতে হবে। বলো এখানে ক্যালর কার্বন কয়টা আছে? আমি করতেছি তো ভাই। করতেছো? তুমি আচ্ছা করো। ভাই। হ্যাঁ করো। ভাই। আচ্ছা আমি তাহলে এডিটিং করি একটু এডিটিং। কি করো? এডিটিং। এডিটিং এর ক্লাস ওরা না গেছে, হ্যাঁ তুমি অন্য কিছু করো। এডিটিং এর তো বস হয়ে গেলাম গা, হ্যাঁ? মাঝখানে আটকে গেল এডিটিং এর বসের কথা শুন না। এই অ্যান্সারটা করো। ভাই ওর করলা চিপটা ধরো তো ভাই। করো। আমি ওরে ভাই, আমি একবার তোমার বাসায় যাই না। ওরে আমি মারাই খুঁজছি, ও আমার টার্গেট থাকবো। ওরা পাইলেই আমি ওরে মার্ডার করবো, ডাইরেক্ট মার্ডার করবো। ভাই যেহেতু তারপর কার্বন কার্বন একটা, তারপর কোশ্চেনটা দেখো। এখানে তো কার্বন একটা। আচ্ছা যা লিখছি লিখছি, আমি আবার যদি সেভ করে লই, না হলে এটা আবার ঝামেলা হবে। তারপরে যে সূত্রগুলো সেই সূত্রগুলো ফেলাবো এই জায়গায়। তাহলে 2 টু দি পাওয়ার n হবে, ও হ্যাঁ? 2 টু দি পাওয়ার এখানে n কত? ওয়ান। n এর মান 1, হ্যাঁ, মেসেজ যোগও নাই। এজন্য 2 টু দি পাওয়ার n হবে। এই এক্সাম্পলটা আমি জায়গা মতো মেসেজ ফেলাতে যখন পারি নাই। নাইকেলে কত, মেসেজ যখন নাইকেলে বুঝছো না? একটা কার্বন থাকলে মেসেজ যোগ থাকে কেমনে? দুইটা কার্বন থাকা লাগে তাহলে মেসেজ যোগ হয়ে জায়গা। প্রতিসম হইতে হয়। এটা হলো ইম্পর্টেন্ট। ঠিক। আচ্ছা এখানে 0, মেসেজ যোগও নাই 0। এই এই এক্সাম্পলটা এইখানে না, এই পাশে রাখা উচিত ছিল। এই পাশে আমি মেসেজ যোগ সবগুলো এক্সাম্পল দিছি। মেসেজ যোগ ছাড়া যেগুলা। যাই হোক, এটা একটু আলাদা করে রাখি। মানে এটা ওই পাশে জায়গাও নাই, রাখাও যাবে না। এমনি রাখলাম। এটা একটা কি বলবো? হিন্টস, হ্যাঁ? এটা নাকি স্পেশাল প্রবলেম। কোশ্চেন নাম্বার 2 নাম্বারগুলো দিয়ে দাঁড়াও। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার নিয়ে 4, 4টা কোশ্চেনই আছে এই জায়গায়। আর এই পাশে হচ্ছে 5, 6, 7, 8। ওকে। না
তারপরটা করো। মানে তুমি ওটা লিখবা না দেখা প্রত্যেক জায়গায় কপি করে আনতাছো তো কি করবো? এটা না তুমি লিখে দিয়া যাও আইসা। তা পারতাছো না কপিটা করতে যতক্ষণ কপি করতেছো না লাও হইতো কইছি তো না, তুমি লেখা হয়ে যেত গা। হ্যাঁ দেখ এদেখ হ্যাঁ এদেখ তিরিং করে। একবার সব কটাতে বহা দাও সব কটাতে বহা দাও তুমি এটা করতে থাকো, এটা দেখা যায় না, কোশ্চেন দেখা যায় না? না কি কয় কোশ্চেন দেখা যায় না? আমি আমার ফোন দিয়ে চেক দিতেছি না, বলি হইব আমি, হ্যাঁ? কোশ্চেন দেখা যায় ছোট বান্ডা জুম করে দেখতে, জুম করে দেখতে হবে, জুম করে দেখো। আমি সবগুলা জমিদারি দেখতেছি। না তুমি জুম করে দেখো, আমি এখান থেকে বসাই সবগুলা। ভাই জমিদারি পছন্দ না এটা জিরো সব এটা সব জিরো পরেরটা করো, পরেরটা তো দেওয়া আছে। ও সরি এটা কোডটা বুঝা যায় না ভাই জুম করলে ঠিক মতো ঠিক আছে দেখা যাবে লেখ দিছিল। তো লেখ দেখে এই যে কাজ করতেছি, এখান দিয়ে এখন করতেছি, দেখো না? তাহলে ভালো ল্যাপটপ কিনবো আমরা ইনশাআল্লাহ দিন ভাই ওইটা শেষে তোর তোর কথা নাড়া কে প্লিজ কিনা আচ্ছা, আমরা কি টাকা দিছে বন্ধ কে মিসলমান না গাড়ি কারণ আছে সুইট এটা ওকে, সব কাজ হয়ে গেছে। এবার অ্যান্সার করি শুধু বসে বসে। তাই হুম, ও ও এখানে কি এটা কি জিরো করলে ভাই তুমি? এটা এখানে জিরো কি করলে এটা তুমি? জিরো এটা জিরো এটা জিরো সব জিরো সব জিরো এর মান 1। তুই কেমনে এই বেটা ওই ওই মিকি কার্বন কত ওই জায়গায়? ভাই জিরো কইছি তোমাকে কার্বন 0 ওই জায়গায়। এটা কি? মাইক দিমু মিথাইল। কিন্তু এটা কি? হাইড্রোজেন, অক্সিজেন, অ্যাসিড। 0 হয় কি কেন? কি এটা মিথাইল, মিথাইল। এই ভাই তাহলে তুমি মিঠালা লেখা নাকি লেখা না তুমি তো লিখবো কেন? হাইড্রোজেন পাচ্ছ ওটা লিখবো কেন? এত হাইড্রোজেন, দিয়ে হাইড্রোজেন লিখছি। মিথাইল লিখতে হয় না, মিথাইল কোনা। তুমি বুঝো না? তুমি ফিটার খাও, হ্যাঁ? না হ্যাঁ ইন্টারভিউ হ্যাঁ করো। আমার দাও তো ফিটার খাও। নাও এটা করো। এটা হইতেছে 2 এটা কত হবে? 2 2 হবে না? 2 টু দি পাওয়ার হ্যাঁ n 2 - 1। 2 এ বেটা কিছু দিবা না ওহ, কিছু দিবা আচ্ছা, না আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। মানে নাও। থাকো দে মনটা চা ওকে, ওকে, ওকে। ওকে, ঠিক আছে নাও। এটা পরে খালি ভুল করে ইন্টার পাস করে লাইছি বাদ দিতে পরে বলা আচ্ছা, ওইটা বলা আমরা নাও। করো, তারপর এটা করো। জিরো 0, 0 হবে? হ্যাঁ, 0 এখানে মেসেজ যোগ নাই। মেসেজ যোগ নাই। তারপরটা হ্যাঁ, বলো। বাহি খারাপ পেট ব্যথা করতেছে পেতে, পেতে করে? আমি পড়ার কথা ছিল পেতে, পেতে করে? আমি আমি কত আবেগে চুপে ফাঁকা জায়গায় স্কেলিটনটা ভাবি মিথেন এই হাইড্রোজেন তা ছিল আহা! হাইড্রোজেন আচ্ছা, ঠিক হাইড্রোজেন সুন্দর হইছে। হাইড্রোজেন এটা স্কেলেটন এই ইউজ জায়গায় একটা করছি কার্বন ইউজ জানা কাইরাল তুমি না? কার্বন ক্যালকুলাম কোড আছে এই জায়গায় 2 টা আছে না? একটা 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 আছে? হ্যাঁ, একটা আছে। হ্যাঁ, বলো। n এর ভ্যালু কত? 1। তো 2 টু দি পাওয়ার 2 2 2 দে 2 ও ভাই দাও দাও ভাই ভাই আই আই তারপরে মেসেজ যোগ 0। জিরো এটার জন্য? বলো এটা কি বলো বলা বলো। বলো। বলা ঘুম বলা এখানে কি ডাবল বন্ড দিতে পারেন? না, থাক, এতটা দরকার নেই। এত 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 কেন বলো এখানে ক্যালকুলাম কোড আছে। খারান মুরব্বি আপনি আগেরটা কটা একটু ছিল? একটা ছিল। একটু রোয়া কাম করে না বুঝছেন কি হুম, কইতাছি মুরব্বি বলেন। এখানে কারা কার্বন আছে দুইটা ক্যালকুলাম 2 টা আছে। এই একটা আর মাঝখানেরটা এই এ মাঝখানেরটা মাঝখানেরটা কেমনে? মাঝখানেরটা কিভাবে? ওই পাশে দাম দুইটা মিথাল এইখানে ও আচ্ছা, হ্যাঁ, মাঝখানেরটা। মাঝখানেরটা কি হবে হবে না এই দুইটা। কি হবে না তুমি দেখো কইছি 2 টু দি পাওয়ার 2 is equals to ওকে, এই মেসেজ যোগ। এই এই কও। এখন কি আমি তোমার যোগ বিয়োগ শিখাবো যদি পাঁচশো চক্র করে দেন শিখাবো আচ্ছা,
এই কথা ঠিক করে দেখো, ঠিকই আছে। হুম, তোমার ওই আইকনটা সরাই দেখো, নাহলে ঠিকঠাক দেখতে পারবা না, ঠিক আছে? হুম, এখন দেখো ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। দাও তারপরে এটা তো শেষ না, তারপরে দেখো। বললে বাবা, এটা তো পুরো ডিজে বাজা রাখছে, সব জায়গায় পুরাই ডিজে প্রো লাগা লেভেলের, রাখছে। হ্যাঁ, প্রযোগ এটা। হ্যাপি যোগো। হ্যাপি। চাকরিটা সুন্দর লাগছে আমার কাছে। গলা ব্যথা করতেছে কি ভাই? দেখি এটা আবার কার্যক্রম কিসের? বলো এখানে কার্যক্রম কটা আছে? শোনেন এখানে মুরব্বী, বুঝতে একটা হবে, কথা এটা আছে। কিন্তু স্ট্রাকচার যেটা দেওয়া আছে সেটা জানি হাই জানি জানি স্ট্রাকচার, জানি হ্যাঁ? এই জায়গার মধ্যে যে ডাবল বন্ডে যে ওটা ডাবল বন্ডে একটু কার্যক্রম থেকে দূরে গেছে অলরেডি, সম্ভব না কথা কার্যক্রম। ওরা তো মান এটা একটা সম্মান সব খাই কার্যক্রম, দিচ্ছে, ওরা হ্যাঁ? তো রাখি নেই, মান সম্মানই রাখলো না। আর কি? দুইটা কার্যক্রম, একটা কার্যক্রম এটা এখানে। আর মাঝখানেটা। মাঝখানটা মাঝখানেটা কি হবে? আছে। মাঝখানটা কি হবে? ধরলাম এখানে কোশ্চেন, হ্যাঁ? এখানে কোশ্চেন। এখানে দেখো। হ্যাঁ, মাঝখানটা ঠিক আছে। চলবে, মাঝখানটা চলবে। আমি কি করি, তুমি এই চিত্র আঁকাও কষ্ট করো, আমি 10 সেকেন্ডের মধ্যে বাস্তব চিত্র আঁকা যাই। তো বাস্তব চিত্র আঁকা লাগছে জন্য এখানে তো বুঝাই যেতেছে এতটুকু অ্যাসিড মূলক। তারপর আর হিসাব কিসের? তারপরে তো এটা কার্বন, এটা কার্বন। এই কার্বন, এটা কার্বন না। তো ফাইন, দুইটা কার্বন পেলাম না? আমি খালি ওই জিনিসটা তো পেলাম এনের ভ্যালু কত ও ওই ও জায়গায়? এ। 2টা। মেসেজ যোগ আছে? নাই, মেসেজ যোগ নাই। না, মেসেজ জগৎ থাকলে কম নাই। কারণ এটা মেসেজ যোগের পার্ট না, নাকি? এটা কত হবে? এটা অনলাইনে পোল দিলে ভালো হইতো, হ্যাঁ? মেসেজ যোগের পার্ট না, তার মানে মেসেজ যোগ সবসময় শূন্য হবে, সবার আগে উত্তর। হুম, হ্যাঁ। এখন উত্তরটা করে ফেলো তো দেখি। সবার আগে। মাত্র পড়ায় নাই, ওটা পড়ায়ও নাই। ওই উত্তরটা করে ফেলো উত্তর দেখি। হয়ে গেছে। 0। বলবেন আবার ঠিকই উত্তর দেয়। আর ওই সাধারণত উদ্ভাসে যে ভিডিও দেখি ও ক্লাস করাইছে মেডিকেল এক্সপেরিমেন্ট গুলো, তো মেডিকেল এক্সপেরিমেন্ট ওটা পারবোই। হুম। ম্যাথমেটিক্যাল হোক, ম্যাথমেটিক্যাল দিয়ে আমার লগে পারবো না। আচ্ছা। থিওরিটিক্যালি হোক না, আমি ওরা বায়োলজির মধ্যে মানে কাইটিন কি বলতো, কিউটিকল কি? কাইটিন কিউটিকল সাথে যুক্ত হয়ে না, কাইটিনের সাথে যখন লিপিড থাক যুক্ত থাক হয় সেটা থাক থাক, কিউটিকল, সেটা আমাদের বলা গভীরে যায়। যেতে হবে না, কেমিস্ট্রি রাগ করবে। থাক কেমিস্ট্রি ক্লাসটা, হ্যাঁ? ও সরি। সো ফাইন, এই হচ্ছে আমাদের আলোক সমানুতা নির্ণয়ের। তো এখন আর ক্লাস করব আর না না ফার্দার। বোর্ডের বোর্ডের বেড়ায় না। কি বোর্ডে যেগুলো আসে সেগুলো অনেক আগেই শেষ, সেখানে আইডেন্টিফাই করো কি এটা কি। হয় বোর্ডে? আমি বলি আচ্ছা ভাই, বোর্ডে বোর্ডের কি মধ্যে কোশ্চেন করবে। সমন্বয় থেকে কোশ্চেন কি হয় তা আমরা হ্যাঁ, বুঝাই দাও। এখন কোশ্চেন করি, বোর্ডের কোশ্চেন কি আসতে পারে। বোর্ডের আর কোশ্চেন আসতে ভাই পারে বিষয়টা যে কি তোমার, নিচের আমি বলি যৌগগুলো কি আলোক সমাণু দেয় কি স্টপ দেয় না যৌক্তিকভাবে স্টপ বিশ্লেষণ করো। স্টপ গু 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 গু। বলো। শোনো একটু। বলো। এখন বিষয়টা হচ্ছে কি, বোর্ডটা যখন আমার শেষ হইব হুম, তখন কিন্তু আমার কোশ্চেন অ্যানালাইজ করা টাইম পাইলা যাবে এডমিশন। আমি কিন্তু হুম। তুমি যতটুকু কোশ্চেন অ্যানালাইজ করবা বোর্ডের লেগে এই যে এডমিশন ততটুকু, কিন্তু তখন আমি বিস্তর করা শুরু করব, তখন আমি নিজে বুঝে ফেলাম যে এডমিশন কি গাইতেছে। আচ্ছা। এখন কথা কি বোর্ডের লেগা কি হয়, বোর্ড কি হয়, এই যে কাজে সমানতা যে আমি ডরাইছি বোর্ডের মধ্যে, কারণ বোর্ডের মধ্যে দেখলি তো সমানতা থাকে একটা বোর্ডের কোশ্চেন জন্য দেয়। তোমাকে যৌগ দিয়ে দিবে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প আচ্ছা 2 এইভাবে যৌগ দেওয়া হুম থাকবে, ঠিক আছে? তো আচ্ছা ওই যৌগটা হুম দেখে তুমি জাস্ট আইডেন্টিফাই করবা এইটা কোন টাইপের সমাণু প্রদর্শন করে, দ্যাটস ইট। এখানে তোমার মানে এটা আরো পেঁচায় কোশ্চেন করে, ঠিক আছে, তাহলে করতে পারে হুম যেটা জ্যামিতিক সমানুতা ব্যাখ্যা করো। তখন তুমি বলে দিবা এখানে জ্যামিতিক সমানুতা আছে বিকজ তোমার এই কি বলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব নয় দ্বিবন্ধনের, আর এদের যেই হুম প্রত্যেকের প্রতিস্থাপকগুলো, সেই প্রতিস্থাপকগুলো ভিন্ন ভিন্ন, এজন্য এরা হচ্ছে জ্যামিতিক সমাণু প্রদর্শন করে, দ্যাটস ইট। এটা যথেষ্ট। আর আর এখানে তো আর আর হাবিজাবি মুক্ত লিখতে চাই ঘূর্ণন তো বলে একমাত্র খ্রিস্টান ভাই, হয়ে গেছে। মুক্ত ঘূর্ণন তো সম্ভব একমাত্র এক কার্বন বিষয়, মানে এক বন্ধনের কাছে, তুই দ্বিবন্ধন তো মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। তারপর আর কি কোশ্চেন আসতে পারে, এটা একটা টাইপের কোশ্চেন শেষ হলো। আবার তোমাকে আলোক সমাণু থেকে কোশ্চেন করতে পারে, আলোক সমাণু থেকে একটা কোশ্চেনই করবে কন্ডিশন থেকে, যে এটা সমাণু কি না ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তুমি কি কন্ডিশনটা ফালাবা যে এখানে কার্বন বিদ্যমান, সো এখানে আলোক সমানুতা হুম দেখাবে, দ্যাটস ইট। ও, আর এই যে গঠনমূলক থেকে আসে না। না, গঠনমূলক থেকে তোমার আসলে এমসিকিউ আসবে, সেটা হচ্ছে ম্যাটামারিজম টোটোমারিজম, না ম্যাটামারিজম না টোটোমারিজম আসবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম? আলোক সমানুতা। সমানতা আমি পুরো সমানুতা এক্সপ্লেন করবো কিন্তু। পুরো এক্সপ্লেন করবা, দরকার আছে? একেবারে সমানতা এরকম পুরো সমানতা হ্যাঁ, মাথায় বলো আছে নি বলো বলতো। শুনি, দেখি মাথায় আছে কিনা, ম্যাথ ট্যাথ করে আমার মাথা তুমি মোটা তুমি হয়ে স্টুডেন্ট, গেছে। আমি টিচার। আচ্ছা ঠিক আছে, বলো তুমি আমি ওয়ান শট টিচার। না, তুমি তুমি আমি ওয়ান তুমি শট দাও, ওয়ান শট দিমু, ঠিক আছে? ওয়ান শট দাও, আমি ওয়ান স্টুডেন্ট, শট। ঠিক আছে? তুমি কিন্তু সব পারো, তুমি তো জিগাইবা না কি করো, মার দিমু একেবারে। আচ্ছা ঠিক সব আছে, শিখাই আমি দিচ্ছি, জিগাবো না, ঠিক আছে। ঠিক তুমি আছে? বলো, তুমি বলো। তো সব শিখাই দিছি, আমি সুন্দর করে কমু। হুম 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, যাই লাগুক, কিন্তু সব কমু।
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো ক্যামেরা অন করে বলো, আমি তোমাকে দেখি। ঠিক আছে? তুমি টিচার। না ভাই, মুখের অবস্থা ভালো না, পরে আচ্ছা তো ঠিক আছে তাহলে ইমেল বলো। টিচারে দেখে। বলো। আচ্ছা, তো সমানতা। হুম, সমানতা কি? সমানতা হচ্ছে স্যার, যার গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত এক, তারা পরস্পরের সমানু বলে। আর এদের যে ধর্ম, তাদের আমরা বলি সমানতা। সমানু দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে গঠনমূলক, একটা স্টেরিও। তো গঠনমূলক নিয়ে যদি আলোচনা করতে চাই, গঠনমূলক মধ্যে গাঠনিক স্ট্রাকচারটা ভিন্ন থাকে। গাঠনিক স্ট্রাকচারটা করলে তো সমস্যা নেই, ইংলিশ মিলে না, ঠিক আছে? মিলাও সমস্যা নাই। তো আর টিচার মানুষ। গঠনমূলকের বলো। পাঁচ প্রকার আছে। হুম, একটা হচ্ছে গঠন, একটা হচ্ছে শিকলের প্রধান শিকলের পরিবর্তনের জন্য যে শিকল সমানুগুলো হয়। আর একটা কার্বন সংখ্যা, এটা তোমার দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অবশ্যই সমগতির হতে হবে। মানে দ্বিবন্ধন থাকে দ্বিবন্ধনী, ত্রিবন্ধন থাকে ত্রিবন্ধন, দুইটা একসাথে থাকা যাবে না। এটা অবস্থানের পরিবর্তনের জন্য যে সমানতাটা। তারপর হচ্ছে কার্যকরীমূলক পরিবর্তন। কার্যকরীমূলক এখানে কনস্ট্যান্ট পরিবর্তন হয়ে যাবে একদম। যার ফলে মনে করো পার্মানেন্টলি কিটোন থেকে পরিবর্তন হয়। অ্যালডিহাইড, হ্যাঁ কেটোন থেকে অ্যালডিহাইড হলো পুরো পরিবর্তন হয়ে গেল। মানে এটা হচ্ছে তোমার কার্যকরী পরিবর্তন। আচ্ছা, মেটামারিজম হচ্ছে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা পরিবর্তনের জন্য যে সমানুগুলো দেখা হচ্ছে। তারপর হচ্ছে টোটোমারিজম। টোটোমারিজম হচ্ছে কার্যকরী মূলকের স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তনের জন্য যে সমানুগুলো দেখা যায়। মানে কার্বন সংখ্যাটা, কার্বন কার্যকরী মূলক আগের জায়গা মানে লাফালাফি করে, এখানে পরিবর্তনশীল গতিশীল। তো এটা হচ্ছে গঠনমূলক আমাদের শেষ হলো। তো গঠনমূলক শেষ হওয়ার পর সূত্র আছে অ্যালকেনের সূত্র, মানে সহজে বের করার জন্য। তো আমি যেগুলো যে বলবো তাই হচ্ছে তোমার সূত্র লাগে, বাকিগুলা আর কোনো ভাবে পরিবর্তন হতে পারে, ওগুলোর মধ্যে টাকা চেঞ্জ হয়। যেমন অ্যালকেনের ক্ষেত্রে কোনো স্পেসিফিক ভাবে অ্যালডিহাইড বা অ্যালকোহল হতে পারে না। অ্যালকেনই থাকবো, জাস্ট প্রধান শিকল ডাইনে বানাবো, এতটুকু। তো আমি যেগুলো বলতেছি, প্রথম হচ্ছে অ্যালকিন থেকে আমরা অ্যালকিন বানাতে পারবো, আর দ্বিচাক্রিক অ্যালকিল বানাতে পারবো। দ্বিচাক্রিক না চাক্রিক অ্যালকিল বানাতে পারবো। অ্যালকাইন থেকে অ্যালকিন বানাতে পারবো, দ্বিচাক্রিক অ্যালকিন বানাতে পারবো, অ্যালকাইন বানাতে পারবো, দ্বিচাক্রিক অ্যালকিন বানাতে পারবো, ডাইন বানাতে পারবো। তারপর হচ্ছে CnH2nO, মানে একটা অ্যালকিন আর একটা অক্সিজেন হলো। এটার সাথে থাকলে আমরা অ্যালডিহাইড বানাতে পারবো, কিটো বানাতে পারবো, ইনল, চাক্রিক অ্যালকোহল, চাক্রিক ইথানল। তারপর একটা অ্যালকেন হলো অ্যালকিন আবার কত কি আর একটা বললো এটা? অক্সিজেন। আচ্ছা, ইথেন, অ্যালকিন মূলকের সমগতি ইথেনের সূত্র কি? CnH2n। অ্যালকিন উইথ অক্সিজেন, হ্যাঁ আমি এটা বলি বলো। আমি বলি অ্যালকিন উইথ অক্সিজেন বলো। হুম, অ্যালকিন উইথ অক্সিজেন, এখান থেকে তৈরি করা কি কি সম্ভব? অ্যালডিহাইড করে দিতে, অ্যালডিহাইড, কিটোন, ইনল, চাক্রিক অ্যালকোহল, চাক্রিক ইথানল। গ্যাসটা। তারপর হচ্ছে তোমার অ্যালকেন প্লাস অক্সিজেন। অ্যালকেন প্লাস অক্সিজেন এমনি কইলাম তো বুঝাল, অ্যালকেন প্লাস অক্সিজেন। তো এটা থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকোহল অ্যালকিন আর উইথ ইথার। অক্সিজেন বলতে পারো। অ্যালকেন উইথ অক্সিজেন, ওকে। এখান থেকে তৈরি হচ্ছে অ্যালকোহল আর ইথার। আর এটা হচ্ছে অ্যালকাইন উইথ অক্সিজেন, ডাবল অক্সিজেন, অ্যালকাইন উইথ ডাবল অক্সিজেন, না অ্যালকিন উইথ ডাবল অক্সিজেন, সরি ভুল বলছি, অ্যালকিন উইথ ডাবল অক্সিজেন। এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিড এস্টার। তো শেষ করলাম সূত্রগুলা। তো আরেকটা এমসিকিউর জন্য তোমার উপকারে আসবে, এমসিকিউ থেকে বলে দিতে পারে যে কার্বন সংখ্যাতে এটা কয়টা সমান থাকবে। তো তুমি তো পরীক্ষা হলে তো টাইম নিতে তুমি মুখস্থ করতে পারো সরাসরি। চার অ্যালকিনের জন্য ক্রমান্বয়ে মনে রাখতে পারবে 4 থেকে 10 পর্যন্ত একেবারে সিআই, আর পাশাপাশি তার পরিবর্তন হবে 2, 3, 5, 9, 18, 35, 75। চারের পর থেকে সিরিয়াল এগুলো বসতে থাকবে যত পর্যন্ত। অ্যালকিনের জন্য হচ্ছে তোমার 3 থেকে শুরু হবে, তো ওখান থেকে তুমি লাগবে 2, 3, 6। আর অ্যালকাইনের জন্য শুরু হবে হচ্ছে তোমার 4 থেকে 4, 5, 4, 5 জন্য 2, 3 শেষ। এগুলো মুখস্থ, ঠাড়া মুখস্থ, কোনো বোঝাবুঝি না। ওকে। তারপর হচ্ছে তোমার স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা কি? স্টেরিও সমানতা হচ্ছে তার ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্নতার জন্য যে সমানতা গুলো দেখা যায়। আদেনা শেষ হবে, তারপর তোমার আচ্ছা নাকি শেষ আমি করে দিই। আমারটাতে শুরু হয় নাকি আমি? হ্যাঁ, নাকি আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে পারতেছো? আমি শুনতে পারতেছি, আদেন শোনা যেতেছে। তাহলে তাহলে স্টপ থাকো। চুপ থাকা ভালো। হুম, নীরবতা পালন করো। আজানি করবো, মোবাইল টিপো।
আচ্ছা বলি, তো মনে হয় হুম। শেডের সমানতা হচ্ছে তোমার ত্রিমাত্রিক দিক বিন্যাসের জন্য যেসব সকল সমানতা গুলো দেখা যায়, শেডের সমানতা দুই ধরনের। একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে আলো। জ্যামিতিটা কি? তোমার মুক্ত ঘূর্ণন সবক না যেসব যৌগগুলো মুক্ত ঘূর্ণন তোমার দ্বিবন্ধনযুক্ত, এক পাশে যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে সমানতা গুলো দেখা যায়, মানে এক পাশে যদি দুই প্রতিস্থাপক ভিন্ন থাকে, একটা না থাকে, তাহলে যে সমানতা গুলো তৈরি হয় তাকে বলা হচ্ছে তোমার এই যে জ্যামিতিক সমানতা। সেখানে একটা কথা হচ্ছে, এটা যদি এক পাশে দুই দুই পাশে সেম থাকতে হবে এবং বিষয়টার বাধ্যবাধকতা মানে দুই পাশে সেম, একদিকে তোমার প্রতিস্থাপক ভিন্ন হতে হবে। ওটা ওই পাশে থাকলে আরেক কার্বনে থাকলে তার সমস্যা নেই। তো এর উপর ভিত্তি করে যদি তোমার দুইটা এই প্রতিস্থাপক এক পাশে একরকম থাকে তাহলে তাকে বলে সিস, আর যদি কোনাকুনি একরকম থাকে তাকে বলে ট্রান্স। আর যদি তোমার কাছে এটা ডিফিকাল্ট হয় যে চারটাই ভিন্ন, তখন তুমি কি করো? চারটা ভিন্ন থাকলে তুমি ধরে নিবা ভর অনুযায়ী, যদি এক পাশে ভর বেশি থাকে তাহলে তুমি তাকে বলবো হচ্ছে সিস, আর যদি দুই পাশে ভর কোনাকুনি ভর যদি বেশি থাকে যোগগুলো, তাহলে তুমি বলো ট্রান্স পরস্পর। আর এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, তো অনেকগুলো বৈশিষ্ট্য থেকে সহজে তুমি বুঝতে পারতে পারো। একটা গলনাঙ্ক আর স্থায়িত্বটা তোমার সিসে কম হবে, ট্রান্সে বেশি হবে। হুম। তারপর হচ্ছে আলোক সমানতা। আলোক সমানতা হচ্ছে তোমার যে যৌগগুলোর ভৌত রাসায়নিক ধর্ম সহায়ক কিন্তু আলোক সক্রিয়তা ভিন্ন ভিন্ন, তারা হচ্ছে আলোক সক্রিয়। তো এটা আবার দুই প্রকার আছে, এনানসিওমার, ডায়াস্টোনিমার। এনানসিওমার হচ্ছে আলোক ওই সকল যৌগগুলো যারা পরস্পরের এই যে আলোকে একই দিক একই অ্যাঙ্গেলে কিন্তু বিপরীত দিকে সে প্রতিফলিত করে, এটা হচ্ছে তোমার এসব যৌগগুলো পরস্পরের এনানসিওমার। হুম। এনানসিওমারের বৈশিষ্ট্য তো সমদর্পণ না, ফার্স্ট অফ অল সমপর্তিত করা যায় না, আলোক সক্রিয় ডেফিনেটলি। আর আমি উদাহরণ হিসেবে যদি বলতে চাই, ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, ডান ল্যাকটিক অ্যাসিড, বাম ল্যাকটিক অ্যাসিড, এটা পর উভয় 2.24 ডিগ্রিতে আলোকে ঘুরায় কিন্তু বিপরীতে, পজিটিভ দিকে নেগেটিভ দিকে। তো আমরা যদি এনানসিওর মান মার্ক দেয় সমমূলা দ্রবণ তৈরি করি, মিশ্রণ তৈরি করি, তার যে যোগটা হয় মিশ্রণটা হয় তাকে বলে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণে আলো সক্রিয়তা না, আলো নিষ্ক্রিয় হয় রেসিমিক মিশ্রণ, কারণ কাটাকাটি হয়ে যাবে প্লাস মাইনাসে। তারপর হচ্ছে ডায়াস্টোরিমার। ডায়াস্টোরিমারটা হচ্ছে তোমার একই দিকে ঘোরাবে আলোকে কিন্তু অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন। এইসব সমান্তরাল যোগগুলোকে পরস্পরের ডায়াস্টোরিমার বলে, ল্যাকটিক অ্যাসিডের যেটা উদাহরণ। তো এটাও বৈশিষ্ট্য সেম, যে সমপর্তন দর্পণ না, দর্পণ নয়, সমপর্তিত করা যায় না। আর এটা মেসোযোগ আছে। মেসোযোগ হচ্ছে সেগুলাই যারা মাঝ বরাবর, যে সকল যোগর মাঝ বরাবর কাটলে বা অক্ষিরাস বরাবর দুই পাশে বিভক্ত করলে দুইটা দর্পণ হয়, সমদর্পণ হয়, মানে মিররের যোগ হয়, তখন সেটাকে আমরা বলি মেসোযোগ। মেসোযোগ আলো নিষ্ক্রিয় হয়। তো এখান থেকে আরেকটা টার্ম আছে যে আলো ঘুরায় কেমনে, ঘুরায় দিচ্ছে পোলারাইজারের মাধ্যমে ঘুরায়, পোলারাইজারের মধ্যে সব যোগ করা দেওয়া পর্যবেক্ষণ করে। তো এটা আপত্তন, আপেক্ষিক আপত্তন কোণ, তার সূত্র দিচ্ছে তোমার আলফা ডিভাইড বাই ঘনত্ব ইনটু টোয়েন্টি। এটা তো মুখস্থ করা লাগবে কিছু। তারপর আমরা এখন সমানতা নির্ণয় করবো, যে সমানতা কি, মেসেজ ডায়াস্টোরিমার সমানতা নির্ণয় করার সূত্রগুলো হইতেছে, তোমার মেসেজ জগৎ যদি থাকে, মেসেজ জগৎ থাকলে বোঝা যাবে। কিন্তু ফার্স্ট অফ অল ওয়ান শট কাইরাল কার্বন থাকতে হবে সব জগতের মধ্যে। কাইরাল কার্বন কি? যে কার্বনের চারটা হাত sp6 সংকলিত সবগুলাই, আর চারটা হাতে সকল প্রতিস্থাপক ভিন্ন। আমা সরি ডিস্টার্ব হচ্ছে, কল দিচ্ছে। আব্বা পড়াশোনা ডিস্টার্ব করে সাকি, তোমার করে তোমার বই নেই, আমার করে আমার বাবা মিলাস। ঠিক আছে, তো কাইরাল কার্বন চারটা থাকতে হবে, চারটা প্রতিস্থাপক থাকতে হবে। কাইরাল কার্বন যদি থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আলোক সমাণু। আর মেসেজ জগৎ উপর ভিত্তি করে, মেসেজ জগৎ যদি ফাইকা থাকে তার সূত্র ভিন্ন যায়, কারণ মেসেজ জগৎ থাকলে তো একটা কাটাকাটি করে দেয়, একটা সাইড কাটাকাটি করে দেয়, আর এটা বাকিগুলো থাকে। তো মেসেজ জগতের জন্য সূত্র যদি হচ্ছে কালো কার্বন সংখ্যা যদি n ধরি, n সংখ্যা, তাহলে আলো সমানতা হবে 2n-1, 2 টু দি পাওয়ার n-1, আর মেসেজ জগৎ হবে 2 টু দি পাওয়ার n/2n-1। আর যদি মেসেজ জগৎ না থাকে তাহলে সরাসরি 2 টু দি পাওয়ার n বসবে আলো সমানতার জন্য। মেসেজ জগৎ যেমন 0 বা এটা দিয়ে সূত্র প্রকাশ করা। তার প্রকাশ করার জন্য সহজ সংখ্যা নির্ণয় করার সহজ পদ্ধতি থেকে সর্বপ্রথম তোমার মাথায় রাখতে হবে কাইরাল কার্বন কি, চারপাশে কার্বন সংখ্যা সমান কিনা। আর এটার জন্য মনে করো মাঝখানে কার্বনটা নিছো, উপরে একটা কার্বন নিবা, নিচে একটা কার্বন নিবা, তাদের কারণে উপরে পুরো জগৎটা নিবা, মানে পুরো হাতের সাইডটা নিবা, সেইভাবে হিসাব করবে। যদি থাকে থাকবো কাইরাল কার্বন। আর মেসেজ জগৎ কিনা তো বোঝা যাবে সিমেট্রি, এর পাশে চারটা আছে নিচে চারটা আছে, তাহলে মেসেজ জগৎ। আর না থাকে নেই, বেশি তো বুঝছে। পাঠাই দিছি পিডিএফ, দেখো পিডিএফটা দেখো। তাহলে ক্লাস এতটুকুই নাকি? ইয়ের জ্যামিতিক সমানুতার, সমানুতার বোর্ড অ্যাডমিশন সবগুলোই শেষ, আর কিছু বাকি নাই।